call is now being recorded. ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমার প্রথম ক্লাস, যদিও আপনাদের অনেক ক্লাস হয়ে গেছে আমি জানি। তো আমার প্রথম ক্লাসে আই ওয়েলকাম ইউ অল ফর দ্য ফার্স্ট টাইম। আমি ডক্টর নাসিম। আমি হচ্ছে, যদি ব্যাচের কথা বলতে, আমি হচ্ছে ৮-৯ সেশনের। আমার হচ্ছে বিএমসির K66 ব্যাচ। তো আমরা হচ্ছে ওখান থেকে বের হয়ে সার্জারি ট্রেনিং করেছি। এফসিপিএস পার্ট 1 আসলে আমি আমাদের ইন্টার্নশিপ শেষ হয়েছিল 2015-তে। তো 2016 জানুয়ারিতে এফসিপিএস পার্ট 1 করে তখন আমরা চিন্তা করলাম যে আমি এফসিপিএসসি করব। কিন্তু পরে 35 বিসিএস এ হয়ে গেল, 17তে জয়েনিং ছিল, যার কারণে 1 বছরের বেশি ট্রেনিং করতে পারিনি। পরে আসলে এফসিপিএস আমি আর ঢুকতেও পারিনি, কারণ হচ্ছে ওই পোস্টিং পাইনি আর কি। তো যার কারণে পরে এমএস ইউরোলজিতে দিয়ে আমরা হচ্ছে বিএসএমইউতে আসি। আসলে উপজেলা থেকে ঢাকায় আসার জন্যই এত কেরিকাচার। তো শেষ পর্যন্ত হচ্ছে এই জানুয়ারিতে আল্লাহর রহমতে আমার এমএস কমপ্লিট হয়। আর এর মাঝে এমআরসিএস আমি যখন উপজেলায় পোস্টিং ছিল তখন ডিপ্রেশনে পড়ে এমআরসিএস দিছি। প্রথমে ইচ্ছা ছিল না। তো 2019-এ আমি জানুয়ারিতে হচ্ছে এমআরসিএস পার্ট এ দিয়েছি। তো তারপরে কোভিডের জন্য আসলে আর দিতে পারি নাই পার্ট বি। সো পার্ট বি অনেক পরে দিয়েছি আমি 2022 সেপ্টেম্বরে হচ্ছে পার্ট বি দিয়েছি। তো আমাদের সময় এমএসএস পার্ট এতে হচ্ছে টিক চিহ্ন দিয়ে পরীক্ষা ছিল আর কি। আমরা ইয়া করেছিলাম, মানে অফলাইন পরীক্ষা ছিল আমাদের সময়। তো এখন তো ওগুলো চেঞ্জ হয়ে গেছে, অনলাইন। আমার 2 বছর পর, আমার 1 বছর পরেই অনলাইন শুরু হয়। তো আপনাদের কি অবস্থা? সবাই তো ভালো আছেন? এমআরসিএস এর পড়া তো অনেকটা বুঝে উঠতে পারছেন না যে কোন ধরনের পড়ালেখা হয়? এই কিশোর ভাই, আপনি তো আছেন। আপনাদের মাঝে মাঝে কথা বলবো আমরা হালকা হালকা করে, মানে জাস্ট হচ্ছে আমরা আছি কিনা এজ ওয়েল এজ আমি আপনাদের কি জানলাম। কিশোর ভাই শুনতে পাচ্ছেন? এই বৃষ্টি আপু, আর ইউ দেয়ার? শুনতে পাচ্ছি। কি অবস্থা এখন আপনাদের পড়ালেখা? এখন তো অনেক দূর বুঝে ফেলছেন তাই না? অ্যানাটমিতে শেষ তাই না? অলমোস্ট। ভাইয়া বুঝতে পারছি, কিন্তু ডিউটির জন্য পড়া হয় না। আমি আসলে ইন্টার্ন করতেছি তো। আপু কোথায় ইন্টার্ন করছেন? ওই যে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ। আচ্ছা আচ্ছা, তাহলে তো ডিউটি থাকে অনেক না? এটা একটা ঝামেলা। হ্যাঁ। ভাইয়া, আর হচ্ছে মেডিসিন শুরু হয়েছে তো তো মেডিসিন আমি সিসিউতে যখন শুরু হয়েছে তখন আমার হচ্ছে এই যে কোচিং শুরু করছি। ওহো। মাঝে মধ্যে লাইভ ক্লাস গুলা দেখি, পরে আর পড়া হয়ে ওঠে না। আচ্ছা আচ্ছা, না চেষ্টা করবেন যতটুকু সম্ভব, আমাদের কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করি মানে যতটুকু সম্ভব বোঝানোর আর কি। আই এম নট শিওর আপনার আমার ক্লাস এখনো শুরু হয়নি। যাক, রাগিব তো খুব ভালো ক্লাস নাই, নাহি তো খুব ভালো ক্লাস নাই। আশা করতেছি তো ওগুলো ক্লাসে কোনো প্রবলেম নেই আপনাদের, না? না ভাইয়া, ভালোই, ওনারা ভালো নিছে। ঠিক আছে। এখন তো আমি খুব টেনশনে পড়ে গেছি যে আল্লাহই জানে আমি কেমন নিব। আচ্ছা, আমরা আজকে আসলে তো আমরা আজকে আসলে শুরু করব হচ্ছে ইনফেরিয়র এক্সট্রিমিটি। তো আপনারা অলরেডি, আমি শিওর যে আপনারা জেনে গেছেন যে আমাদের সুপিরিয়র এক্সট্রিমিটি বা অন্য জায়গা থেকে যে নার্ভ সংক্রান্ত প্রশ্ন খুব বেশি আসে তাই না? যে নার্ভের ইনজুরিতে কি হয়, নার্ভ সাপ্লাই কোথায় দিচ্ছে তাই না? এইটুকু তো আমরা বুঝতে পারতেছি। এই ব্যাপারে কোনো তো আপনারা তো এটা জানেন না। এই শাহিনা সুবা আপু, আপনি এই ব্যাপারটা তো বুঝতে পারছেন আপনি? সো আমি একটু লিটল বিট ইন্টারেক্টিভ, হালকা ইন্টারেক্টিভ, আপনাদের একটু জাস্ট ইন্টারেক্ট করতে হবে। আপু আছেন নাকি? শাহিনা আপু? আচ্ছা, আপু মনে হয় অন করে দিয়ে একটু অন্য কোথাও চলে গেছেন। আর তামান্না আপু, আপনি আছেন? বোঝা গেছে তো না? এখন আমরা তো নার্ভের ব্যাপারে আমরা একটু বেশি এমফ্যাসিস দিব, যে নার্ভগুলো আসলে আমাদের নার্ভের কোনো ইনজুরি এই ধরনের জিনিসই বেশি আছে আমরা জানি। তো এইটার কারণেই আমরা আসলে আমাদের এই পড়াটা নার্ভ দিয়ে শুরু করতে চাই, ঠিক আছে? তো দেখেন, আমরা হচ্ছে সব পড়বো, পরে বইয়ের সাথে কিছু মিলাইও নিব। আর আমি মূলত মেনলি হচ্ছে ছবি দেখে একটু বেশি বলবো, কারণ আমার মনে হয় যে ছবিটা যদি মনে থাকে তাহলে আমাদের পরবর্তীতে এটা মনে থাকবে আর কি বেশি দিন, আমি এটা মনে করি। হ্যাঁ, তো এখন সোজা কথা, যে যদি আমরা নার্ভ সাপ্লাই কথা চিন্তা করি, তাহলে লোয়ার লিম্বে নার্ভ সাপ্লাই কারা দেয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেটা হচ্ছে লোয়ার লিম্বে নার্ভ সাপ্লাই মেইনলি দেয় হচ্ছে দুইটা প্লেক্সাস। একটা হচ্ছে
এই লাম্বার প্লেক্সাস আর একটা হচ্ছে স্যাক্রোকক্সিজিয়াল প্লেক্সাস, ঠিক আছে, স্যাক্রোকক্সিজিয়াল প্লেক্সাস। তাহলে এই দুইটা প্লেক্সাস হচ্ছে আমাদের লোয়ার লিম্বে নার্ভ সাপ্লাই দেয়। তো আমরা আজকে লাম্বার প্লেক্সাসটা দেখবো, পরের দিন স্যাক্রোকক্সিজিয়াল প্লেক্সাসটা দেখবো। তো এইভাবে এই নার্ভগুলো কোথা থেকে আসলো, কোথায় গেল, সেখান থেকে শুরু করে ওদের মাসেল সাপ্লাই, সেই মাসেলগুলোর অ্যাকশন, আমরা এইভাবে আগাবো, ঠিক আছে। তো আমি প্রথমে যেহেতু বললাম লাম্বার প্লেক্সাস দিয়ে আমরা শুরু করতে চাই। তো দেখেন এই ছবিটাতে মূলত লাম্বার প্লেক্সাসের স্পাইনাল নার্ভ দেখেন কত থেকে কত পর্যন্ত আছে, T12 থেকে শুরু করে L5 পর্যন্ত একটা ছবি দেওয়া আছে। তো এর ভেতরে দেখেন যে L1 থেকে L4 এরা তৈরি করতেছে লাম্বার প্লেক্সাস। তো লাম্বার প্লেক্সাসের রুট ভ্যালু কত, L1 থেকে L4 লাম্বার প্লেক্সাস তৈরি করতেছে। এবার দেখবো যে এর ভেতরে কি কি নার্ভ আছে। তাহলে L1 থেকে L4 তো দেখেন L1 থেকে এসে লাস্টে যায় দুইটা নার্ভ তৈরি হচ্ছে, তাই না। এই নার্ভগুলোর নাম, প্রথমটা ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, দ্বিতীয়টার নাম হচ্ছে ইলিও ইঙ্গুইনাল নার্ভ। তাহলে দুইটা নার্ভ পেলাম, এক নাম্বার ইলিও হাইপোগ্যাস্ট্রিক, দুই নাম্বারটা ইলিও ইঙ্গুইনাল নার্ভ। কিভাবে মনে রাখবেন, উপরেরটা কি, হাইপোগ্যাস্ট্রিক রিজনটা সবার উপরে, সেহেতু ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভটা হচ্ছে সবার উপরে, তারপরেই হচ্ছে ইলিও ইঙ্গুইনাল নার্ভ। ওকে, এবার আরেকটা নার্ভ L1 এবং L2 এই দুইটা থেকে একটা নার্ভ আসতেছে, সেই নার্ভটার নাম হচ্ছে জেনিটোফিমোরাল নার্ভ। তাহলে আরেকটা নার্ভের নাম হচ্ছে জেনিটোফিমোরাল নার্ভ। তাহলে আমি বুঝলাম যে L1 থেকে L4 এইটা থেকে লাম্বার প্লেক্সাস হচ্ছে, সেই লাম্বার প্লেক্সাসের আবার L1 থেকে দুইটা নার্ভ বের হচ্ছে, একটা হচ্ছে ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ এবং ইলিও ইঙ্গুইনাল নার্ভ। আবার L1 L2 এই দুইটা রুট ভ্যালু মিলাই একটা নার্ভ হচ্ছে, সেটার নাম হচ্ছে জেনিটোফিমোরাল নার্ভ। আবার দেখেন আরেকটা নার্ভ, যে ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ, এইটাও কিন্তু দুইটা নার্ভ দিয়ে হচ্ছে, একটা হচ্ছে L2 আর L3। সো L2 আর L3 এই দুইটা নার্ভ দিয়ে হচ্ছে ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ। তাহলে কয়টা হলো আমাদের, অলরেডি চারটা নার্ভ পেয়ে গেলাম, একটা ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিও ইঙ্গুইনাল নার্ভ, জেনিটোফিমোরাল নার্ভ, ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ। ওকে, আর দুইটা নার্ভ আছে, যে দুইটা নার্ভের রুট ভ্যালু হচ্ছে তিনটা, L2 L3 L4। দেখেন L2 L3 L4 এর হলুদ ব্রাঞ্চ, হলুদ মানে পোস্টেরিয়র এখানে দেয়া আছে, তার মানে এরা আবার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভাগে ভাগ হয়। তার মধ্যে যেই পোস্টেরিয়র ভাগ, সেই পোস্টেরিয়র ভাগটা তৈরি করছে ফিমোরাল নার্ভ। কি তৈরি করছে, ফিমোরাল নার্ভ। আর সেই আবার সেই L2, কালারটা চেঞ্জ করে দিই, আবার সেই L2 L3 L4 এইটা থেকে এর অ্যান্টেরিয়র ব্রাঞ্চ মিলে তৈরি করছে আর একটা নার্ভ, সেটার নাম হচ্ছে অবটুরেটর নার্ভ। এটা হচ্ছে 6 নাম্বার। তাহলে টোটাল আমার 6টা নার্ভ আসতেছে একটা লাম্বার প্লেক্সাস থেকে। সেই লাম্বার প্লেক্সাসের 6টা নার্ভের মধ্যে দেখেন, তাহলে আমি যদি একটা ছোট সূত্র এমনি বলি যে এটা রুট ভ্যালু সম্পর্কে, যে 2 from 2, 2 from 1, 2 from 2 and 2 from 3। বোঝা গেছে ব্যাপারটা। তার মানে হচ্ছে দুইটা নার্ভের রুট ভ্যালু হচ্ছে 1, সেটা হচ্ছে L1। L1 থেকে আসছে দুইটা নার্ভ। ওকে, আবার দেখেন 2 from 2 মানে দুইটা নার্ভের রুট ভ্যালু হচ্ছে দুইটা, একটা হচ্ছে জেনিটোফিমোরাল নার্ভ যেটার রুট ভ্যালু হচ্ছে L1 L2, আর একটা ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ যেটার রুট ভ্যালু হচ্ছে L2 L3। আর দুইটা রুট ভ্যালু হচ্ছে তিনটা করে, সেটা হচ্ছে L2 L3 L4। একটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন ফিমোরাল নার্ভ এবং অ্যান্টেরিয়র ডিভিশন হচ্ছে অবটুরেটর নার্ভ। তাহলে টোটাল 6টা নার্ভ। আর মাঝে মাঝে অ্যাক্সেসরি অবটুরেটর নার্ভ নামে একটা নার্ভ মাঝে মাঝে আসতে পারে, মাঝে মাঝে নাও থাকতে পারে। তাহলে এটা হচ্ছে আমার টোটাল লাম্বার প্লেক্সাসের ব্রাঞ্চ, এবং এরা সাধারণত অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য থাইকে সাপ্লাই দেয়। এরা মূলত অ্যান্টেরিয়র আর মিডিয়াল থাইকে সাপ্লাই দেয়। তাহলে লাম্বার প্লেক্সাসের ব্যাপারটা চলে আসলো, আমরা বুঝতে পারলাম। তাহলে আমি যদি আরেকবার বলবো, বিকজ বারবার যদি আমরা বলি তাহলে আমাদের ব্যাপারটা মাথায় ঢুকে যাবে। আপনারা শুধুমাত্র ক্লাসের থেকেই আমার মনে হয় মানে যত বেশি সম্ভব ইনফরমেশন রিটেইন করতে পারবেন, অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউর ইন দ্য ফিউচার, কারণ ফিউচারে এটা মনে থাকবে ভালো। তাহলে আমি আবার আসি যে লাম্বার প্লেক্সাস নিয়ে আমরা কথা বলতেছিলাম, কারণ
আমরা ইনফেরিয়র এক্সট্রিমিটিতে আমরা নার্ভ সাপ্লাইকে বেশি গুরুত্ব দিব। আর নার্ভ সাপ্লাইকে বেশি গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা দুইটা প্লেক্সাস আছে, এই দুইটা প্লেক্সাসে বেশি গুরুত্ব দেবো। এক নাম্বারটা হচ্ছে লাম্বার প্লেক্সাস, আর দুই নাম্বারটা হচ্ছে স্যাক্রোকক্সিজিয়াল প্লেক্সাস, স্যাক্রোকক্সিজিয়াল প্লেক্সাস অর স্যাক্রাল প্লেক্সাস, হোয়াটএভার ইউ টেল ইট। আচ্ছা, আসলে স্যাক্রোকক্সিজিয়াল না, লাম্বো স্যাক্রাল হবে, কিছু লাম্বারের একটা পার্ট থাকে। সো এটা যেদিন নেক্সট দিয়ে আমরা পড়বো সেদিন আমরা এটাকে ইলাবোরেট করব। তো স্যাক্রাল প্লেক্সাস আর কি। তো লাম্বার প্লেক্সাসটা আসতেছে হচ্ছে L1, L2, L3 এন্ড L4, এই চারটা রুট ভ্যালু নিয়ে। এই চারটা রুট ভ্যালু থেকে মূলত নার্ভ আসে হচ্ছে 6টা নার্ভ। তার মধ্যে দেখেন L1 থেকে আসে দুইটা, একটা হচ্ছে ইলিও হাইপোগ্যাস্ট্রিক, যেটা সবার উপরের নার্ভ। কিভাবে মনে রাখবো? হাইপোগ্যাস্ট্রিক রিজন, এটা হচ্ছে সবার উপরের রিজন আমাদের পেটে যদি চিন্তা করি। সো ইলিও হাইপোগ্যাস্ট্রিক সবার উপরের নার্ভ। আরেকটা L1 দিয়ে আসছে ইলিও ইঙ্গুইনাল নার্ভ। ওকে, তারপরে আর দুইটা নার্ভ আসতেছে যার রুট ভ্যালু হচ্ছে দুটো করে। তারা হচ্ছে, আমি যদি কালারটা চেঞ্জ করলে একটু ভালো বোঝা যাবে, জেনিটোফিমোরাল নার্ভ আর একটা ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ। জেনিটোফিমোরাল নার্ভ আসতেছে কোনটা থেকে? L1 এবং L2 থেকে। ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ আসতেছে L2 এবং L3 থেকে। আর দুইটা নার্ভ আছে যাদের হচ্ছে তিনটা করে রুট ভ্যালু। তার মধ্যে একটা হচ্ছে ফিমোরাল নার্ভ, চেঞ্জ দ্য কালার। তার মধ্যে একটা হচ্ছে ফিমোরাল নার্ভ, যেটা মেইনলি L2, L3, L4 এর পোস্টেরিয়র ব্রাঞ্চ থেকে আসে। আর আরেকটা হচ্ছে অপটোরেটাল নার্ভ, যেটা কিনা আসছে হচ্ছে L2, L3, L4 এর অ্যান্টেরিয়র ব্রাঞ্চ থেকে। তাহলে এই 6টা নার্ভ আসতেছে যারা আমাদের থাইয়ের অ্যান্টেরিয়র এবং মিডিয়াল কম্পার্টমেন্টে মূলত সাপ্লাই দেয়, কিছুটা ল্যাটারালি সাপ্লাই দেয়, কিন্তু পোস্টেরিয়রে দেয় না। এইটা হচ্ছে টোটাল আমার ব্যাপার স্যাপার। এবার আমরা পরের ছবিটাতে আসবো। এই নার্ভ সম্পর্কে জাস্ট একটু আইডিয়া যে এটা কোথা দিয়ে বের হয়। এই ছবিটাতে আসলে এই জায়গাটা যে দেখা যাচ্ছে বড়, এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। বোঝা গেছে? এই যে আমি একজনের পেট এভাবে কেটে ফেলছি, টোটালটা কেটে ফেলছি হচ্ছে আমি একটা করোনাল প্লেনে আমি পেটটা কেটে ফেলছি। কেটে ফেলার পর আমি তাকাইলে ওর পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের জিনিসপত্রই খালি আছে। এবার আমি ওর সব গাঁটটা সরাই ফেলার পর পেরিটোনিয়ামটা সরাই ফেলার পর আমি দেখতে পাচ্ছি ওর লাম্বার প্লেক্সাসের নার্ভগুলো। কারণ লাম্বার প্লেক্সাস আসছে কোথা থেকে? L1, 2, 3, 4। ওকে, আমরা তো এই ব্যাপারে শিওর যে L1, 2, 3, 4 এখান থেকে লাম্বার প্লেক্সাসের নার্ভগুলো আসতেছে। এবার দেখেন মজার ব্যাপার, তাহলে এই যে L1 থেকে দুইটা নার্ভ আসতেছে না? উপরেরটা নার্ভ কি? উপরের নার্ভটার নাম কি? কেউ একজন বলেন। ইলিও হাইপোগ্যাস্ট্রিক। ইলিও হাইপোগ্যাস্ট্রিক, ইয়েস, ভেরি নাইস। আর পরেরটার নাম হচ্ছে ইলিও ইঙ্গুইনাল নার্ভ। তাহলে এই দুটো নার্ভ তো আমি দেখতেই পাচ্ছি এখন। তাহলে তারপরে দেখেন এইটার টোটাল ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে এই নার্ভটা আমি এখন দেখে চিনতে পারতেছি। তার মধ্যে কিছু কিছু ব্যাপার আছে, কিছু কিছু এই নার্ভগুলো হচ্ছে কোন দিক দিয়ে বের হয়, এই ব্যাপারটা অন্য একটা ছবি তার একটু ক্লিয়ারলি বোঝা যায়। আমি ওইটাতে দেখাবো একটু পরে। তো দেখেন, এটা একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি একটু অন্য একটা ছবিতে শিফট করব। ওকে, হ্যাঁ, এটা একটু ক্লিয়ার। হ্যাঁ, তো L1 থেকে 2, 3, 4 এই জায়গাটাতে আমার লাম্বার প্লেক্সাস আছে। ওকে, তাহলে দেখেন এই মাসলটার নাম কি? এই যে মাসলটার নাম, এই মাসলটা সোয়াস মেজর, কারেক্ট, সোয়াস মেজর মাসল। তাহলে এই দেখেন সোয়াস মেজর মাসলের ল্যাটারাল থেকে কিন্তু এই একটা নার্ভ আসলো, এই আরেকটা নার্ভ আসলো, তাই না? এই উপরের নার্ভটার নাম হচ্ছে ইলিও হাইপোগ্যাস্ট্রিক, এটার নাম ইলিও ইঙ্গুইনাল নার্ভ। এখন কিন্তু আমাদের আর দেখা লাগবে না মার্কিংটা, এমনি বুঝতে পারবো আমরা কোনটা কোন নার্ভ, তাই না? কারণ আমরা এখন জানি। ওকে, ল্যাটারাল থেকে আর একটা নার্ভ আসে, সেই নার্ভটার নাম হচ্ছে ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ। আর একটা নার্ভ আছে, সেটার নাম ফিমোরাল নার্ভ। তাহলে আমরা এখান থেকে জানলাম যে চারটা নার্ভ, এই লাম্বার প্লেক্সাসের 6টা নার্ভের মধ্যে 4টা নার্ভ হচ্ছে সোয়াস মেজরের ল্যাটারাল বর্ডার থেকে বের হয়, 4টা নার্ভ। ওকে, তাহলে এখন যদি আমাদের হঠাৎ করে একটা প্রশ্ন চলে আসে যে নিচের কোনটা সোয়াস মেজরের ল্যাটারাল বর্ডার থেকে বের হয়েছে, তাহলে মনে করেন যে আমরা কিছুই জানি না এই ব্যাপারে, হঠাৎ হয়তোবা আপনি শুধুমাত্র লাম্বার প্লেক্সাস নার্ভগুলোর নাম জানেন, ইট উড বি ভেরি ডিফিকাল্ট টু অ্যান্সার, তাই না? কারণ এটা কিন্তু তখন মাথা ঘুরে যাবে যে বাবারে এটা কি জিনিস। তো আমরা এখন জানি যে 4টা নার্ভ সোয়াস মেজরের ল্যাটারালি আসে, একটা নার্ভ সোয়াস মেজরকে পিয়ার্স করে আসে, সেই নার্ভটার নাম হচ্ছে জেনিটোফিমোরাল নার্ভ। জেনিটোফিমোরাল নার্ভটা হচ্ছে সোয়াস মেজরকে
পিয়ার্স করে আসে। আর সোয়াস মেজরের মিডিয়ালি একটা নার্ভ আসে, সেই নার্ভটার নাম হচ্ছে এই যে এইটা, সেই নার্ভটার নাম হচ্ছে অক্টোরেটর নার্ভ। তাহলে আমরা এখান থেকেও আমরা নার্ভগুলোকে চিনতে পারবো। সেটা হচ্ছে সোয়াস মেজরের ল্যাটারালি 4টা নার্ভ আসে, তারা হচ্ছে ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিও ইঙ্গুইনাল নার্ভ, যে ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ এবং ফিমোরাল নার্ভ। সোয়াস মেজরকে পিয়ার্স করে আসে একটা নার্ভ, সেটার নাম হচ্ছে জেনিটোফিমোরাল নার্ভ। আর সোয়াস মেজরের মিডিয়ালি আসে একটা নার্ভ, সেটার নাম হচ্ছে অক্টোরেটর নার্ভ। ওকে, এটা তো আমরা এখন ক্লিয়ার, তাই না? যে আমরা বুঝতে পারলাম যে তাহলে কোন জায়গা থেকে কোন নার্ভটা আসতেছে। প্রায়শই প্রশ্ন আসে যে নিচের কোন নার্ভটা সোয়াস মেজরকে পিয়ার্স করে আসছে, এই কোশ্চেনটা কিন্তু মাঝে মাঝে আসে। তাহলে এখন কিন্তু আমরা জানি যে তাহলে জেনিটোফিমোরাল নার্ভ এটা হচ্ছে সোয়াস মেজরকে পিয়ার্স করে আসে। ওকে, আচ্ছা, এইবার আমরা হচ্ছে ইলিও ইঙ্গুইনাল নার্ভ সম্পর্কে এবার আমরা একটু আলোচনা করবো, ঠিক আছে? যে ইলিও ইঙ্গুইনাল নার্ভটা কি ব্যাপার, কি কাহিনী। হ্যাঁ, দেখেন ইলিও ইঙ্গুইনাল, কারণ ইলিও হাইপোগ্যাস্ট্রিক নিয়ে খুব একটা প্রশ্ন আসে না, সো এটা নিয়ে আমরা খুব একটা মাথা ব্যথা নাই আমাদের। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন যে নার্ভগুলো কোন লেয়ারে থাকে এটা আমাদের জানা লাগবে। নার্ভের লেয়ার কোনটা, আপনারা তো অ্যাবডোমেন পড়ছেন, তাই না? অ্যাবডোমেনে তো আপনারা পেটের ভেতরের লেয়ারগুলো জানেন। সো নার্ভ মূলত সেকেন্ড আর থার্ড মাসলের মাঝে থাকে, সেকেন্ড আর থার্ড মাসলের মাঝে থাকে। তাহলে সেকেন্ড আর থার্ড মাসল কি? সেকেন্ড মাসল হচ্ছে ইন্টারনাল অবলিক আর থার্ড মাসল হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। সো এই দুইটা মাসলের মাঝে থাকবে হচ্ছে এই দুইটা মাসল। সো ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এই দুইটা মাসলের মাঝখান দিয়ে আমার যাচ্ছে হচ্ছে নার্ভগুলা। তাহলে এইটুকু আপনি জেনে রাখেন। এইবার দেখেন কাহিনী কি ঘটতেছে। আমরা কিন্তু ইলিও ইঙ্গুইনাল নিয়ে চিন্তা করতেছি, আমরা ইলিও হাইপোগ্যাস্ট্রিক ডিসকার্ড করলাম, কারণ এটা নিয়ে আসলে খুব একটা প্রশ্ন আসে না। এই যে ইলিও অ্যাঙ্গুলার ব্যাচেরা আসতেছে, হ্যাঁ, এসে দেখেন ও কিন্তু পোস্টেরিয়র ওয়ালেই ছিল, তাই না? সোয়াস মেজর ল্যাটারালি বের হলে যে এটা কোয়াড্রাটাস লাম্বোরাম সম্ভবত, কোয়াড্রাটাস লাম্বোরাম মাসলের উপর দিয়ে সে কিন্তু এই যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মাসলটার ভেতরে এই যে এটাকে পিয়ার্স করে সেকেন্ড এবং থার্ড লেয়ারের মাসলের মধ্যে যে সে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে চলে এসে দেখেন এই যে অ্যান্টেরিয়র সুপিরিয়র আলিয়াক স্পাইন এবং পিউবিক টিউবারকল, এই জায়গায় একটা জিনিস থাকে, তাই না? এই জিনিসটার নাম কি? ইঙ্গুইনাল লিগামেন্ট, তাই না? এটা আমরা সবাই জানি। তো ইঙ্গুইনাল লিগামেন্টের এই যে মিডিয়ালি কি থাকে? ইঙ্গুইনাল ক্যানাল থাকে। এই ব্যাপারটা তো আপনারা সবাই জানেন, অ্যাজ আপনারা সবাই অ্যাবডোমেন শেষ করে আসছেন। এই বেচারা কি করে জানেন? এই সেকেন্ড এবং থার্ড মাসল লেয়ারের মধ্যেখানে আসতে এই সময় পিয়ার্স করে সে ইঙ্গুইনাল লিগামেন্টের মধ্যে দিয়ে চলে আসে অ্যাজ এ কন্টেন্ট অফ দ্য ইঙ্গুইনাল ক্যানাল। বাট কিন্তু ও কিন্তু ইয়ার ভিতর যায় না, লিগামেন্টের ভিতর দিয়ে যায় না। তার মানে হচ্ছে লিগামেন্টের উপরে থাকে, কিন্তু ও কিন্তু কন্টেন্ট অফ দ্য স্পারমাটিক কর্ড হিসেবে আসে না। তো কন্টেন্ট অফ দ্য স্পারমাটিক কর্ড হিসেবে আসতে গেলে তাকে অবশ্যই ডিপ রিং এর ভেতর দিয়ে আসতে হবে, কিন্তু ও ডিপ রিং এর ভেতর দিয়ে আসে না। ও হচ্ছে এদিক দিয়ে ঘুরে জাস্ট পিয়ার্স করে এই ক্যানালটার মধ্যে চলে আসে। ফর দ্যাট রিজন ইলিও ইঙ্গুইনাল নার্ভ এটা হচ্ছে ইজ এ কন্টেন্ট অফ দ্য ইঙ্গুইনাল ক্যানাল, বাট স্পারমাটিক কর্ডের কন্টেন্ট না, ঠিক আছে? আপনারা কিন্তু এটা জানেন। এই দিক দিয়ে ইলিও ইঙ্গুইনালটা এসে পরে ও আবার এইরকম একটা জায়গায় সাপ্লাই দেয়। এই সাপ্লাই দেয় তাহলে কোথায়? এখানে আসলে থাইয়ের মিডিয়াল পার্ট এবং অ্যান্টেরিয়র টু থার্ড অফ দ্য স্ক্রটাম। তাহলে এখানে লাস্টে সাপ্লাই দিচ্ছে হচ্ছে মিডিয়াল থাই আর হচ্ছে অ্যান্টেরিয়র টু থার্ড অফ স্ক্রটাম। কি সাপ্লাই দিচ্ছে? সেন্সরি সাপ্লাই দিচ্ছে। সো ইলিও ইঙ্গুইনালের ব্যাপারটা বোঝা গেছে। ও কিন্তু L1 থেকে ওর উৎপত্তি, তারপরে সে হচ্ছে সোয়াস মেজরের ল্যাটারালি সে বের হয়ে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে। তারপরে সে থার্ড এবং সেকেন্ড মানে থার্ড মাসল লেয়ার অর্থাৎ ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিসকে পিয়ার্স করে ওই ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এবং ইন্টারনাল অবলিক এই দুইটার মাঝখান দিয়ে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে চলে এসে এক সময় সে আলটিমেটলি ওই ইন্টারনাল অবলিক এবং এক্সটার্নাল অবলিককেও পিয়ার্স করে ইন্টারনাল অবলিককে পিয়ার্স করে সে আসলে ইঙ্গুইনাল ক্যানালের একটা কন্টেন্ট হিসেবে সে চলে আসতে থাকে। এসে এই ইঙ্গুইনাল ক্যানাল থেকে সে আস্তে করে নিচে স্ক্রটামে চলে যায় এবং স্ক্রটামে সেই স্ক্রটামের অ্যান্টেরিয়র টু থার্ডকে সাপ্লাই দেয় এবং থাইয়ের মিডিয়াল পার্টকে সেন্সরি সাপ্লাই দেয়। ইট ইজ দ্য রুট অফ দ্য ইলিও ইঙ্গুইনাল নার্ভ। তাহলে এখন যদি কথা বলে যে অ্যাপেন্ডিসেক্টমি সার্জারি করা হয়েছে কারো, ঠিক আছে? আমরা খুব ভালো করে জানি অ্যাপেন্ডিসেক্টমি সার্জারি করলে ইলিও ইঙ্গুইনাল নার্ভ ইনজুরি হতে পারে, বা মনে করেন হার্নিয়া সার্জারি করছে একজনের, তাহলে হার্নিয়া সার্জারি করার পর ওর কোন জায়গায় সেন্সরি লস হইতে পারে? তাহলে এটার উত্তর কি হবে? হার্নিয়া সার্জারির পর সেন্সরি লস কোথায় হতে পারে? ইমরুল ভাই কিছু বলবেন?
of scrotum or medial thigh? Medial aspect of thigh Yes, আর scrotum. কারেক্ট, এটাই উত্তর। তাহলে মিডল অ্যাসপেক্ট হবে এন্ড স্ক্রটাম, অ্যান্টেরিয়র টু থার্ড স্ক্রটাম, উত্তর হবে এটাই। তাহলে একটা জায়গা থেকে কিন্তু অনেক ধরনের উত্তর আমি পেয়ে যাচ্ছি এখানে, তাই না? আচ্ছা, গেল একটা নার্ভ গেল। এবার আমরা আসবো হচ্ছে ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য থাই। ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য থাই কোনটা? এইটা। এই বেচারাও কিন্তু বের হচ্ছে আমার একেবারে ওই ল্যাটারাল বর্ডার অফ দ্য সোয়াস মেজর থেকে এসে আবার আমার এখানে সেই অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিক স্পাইন এবং এখানে ইঙ্গুইনাল লিগামেন্টটা আঁকা লাগবে। এই বেচারা কি করে জানেন? ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ এদিক থেকে একেবারে এই কোণা দিয়ে বের হয়ে আসে, মানে হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্টের নিচ দিয়ে সে বের হয়ে এসে এই থাইয়ের ল্যাটারালি সে হচ্ছে সাপ্লাই দেয়। তাহলে ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য থাই নাম থেকেই বোঝা যাচ্ছে এটা একটা কিউটেনিয়াস সেন্সরি সাপ্লাই দিচ্ছে। কোথায় দিচ্ছে? থাইয়ের ল্যাটারালি সাপ্লাই দিচ্ছে। আর এটার একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সে হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্টের নিচ দিয়ে বের হয়। সে কিন্তু আর একেবারে মাসল টাসলকে পিয়ার্স করে একেবারে সুপারফিশিয়ালি চলে এসে ইঙ্গুইনাল লিগামেন্টের নিচ দিয়ে বের হচ্ছে। তাহলে ও কিন্তু ওর সাথে কিন্তু ইঙ্গুইনাল ক্যানালের কোনো সম্পর্ক নাই। কিন্তু একটা জিনিসের সম্পর্ক আছে, অনেক সময় কারোর যদি এদিকে কোনো ইডিমা হয় অথবা দেখা যাচ্ছে কোনো অ্যাক্সিডেন্টের জন্য এখানে কোনো ইনফ্লামেশন হয়েছে, ওই সময় কিন্তু এই থাইয়ের ল্যাটারাল পার্টে পেইন হইতে পারে। এই পেইনটার নাম হচ্ছে মেরালজিয়া প্যারাস্থেটিকা। মেরালজিয়া প্যারাস্থেটিকা। ওকে, এই জিনিসটা খুব আসে যে এরকম থাইয়ের ল্যাটারাল পার্টে ব্যথা হচ্ছে, আসলে কি হয়েছে ওর, আসলে কি হয়েছে? ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ ইমপিঞ্জমেন্ট সিনড্রোম। ইমপিঞ্জমেন্ট মানে ওখানে হচ্ছে বাধা পাচ্ছে, এই সিনড্রোম, যেটার নাম আরেকটা নাম হচ্ছে মেরালজিয়া প্যারাস্থেটিকা। এই কোশ্চেনটা কিন্তু মাঝে মাঝেই আসে পরীক্ষায়। তাহলে এটা খুব ইজি, এটার ইয়াটা যে কোর্সটা সে হচ্ছে এদিক দিয়ে নেমে এসে সে হচ্ছে ইন দ্য ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্টে বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট নামে নেমে ল্যাটারাল পার্ট অফ দ্য থাইকে সে কিউটেনিয়াস সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, এটা একটু ভালো ছবি, যদি আমরা আরেকটু দেখাই। এটা একটা যদিও অন্য ছবি, কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে একটা ব্যাপার, যে এই দেখেন যে আলটিমেটলি এই যে ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ, এই যে বোঝা যাচ্ছে যে এখানে ইঙ্গুইনাল লিগামেন্টটা এইটা জাস্ট নিচ দিয়েই কিন্তু এসে সে একেবারে সুপারফিশিয়ালি বের হয়ে কিন্তু ল্যাটারাল পার্টে সে কিন্তু সাপ্লাই দিচ্ছে আমাদের হচ্ছে নার্ভ সাপ্লাই দিচ্ছে, মানে কিউটেনিয়াস নার্ভ সাপ্লাই দিচ্ছে। এইবার আমরা অন্য পরের নার্ভটাতে যাই। তাহলে আমরা কি কি নার্ভ দেখে ফেললাম অলরেডি? ইলিও ইঙ্গুইনাল হাইপোগ্যাস্ট্রিক দরকার নেই, ইলিও ইঙ্গুইনাল দেখলাম, ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ দেখলাম। ওকে, লেটস কাম টু দ্য জেনিটোফিমোরাল নার্ভ। আচ্ছা, জেনিটোফিমোরাল নার্ভের একটা কি জিনিস কি ছিল, যে ইট পিয়ার্স দ্য সোয়াস মেজর মাসল। তাহলে জেনিটোফিমোরাল নার্ভটা সোয়াস মেজর মাসলকে পিয়ার্স করে বের হয়। তাহলে ইম্পর্টেন্ট লাইন মনে রাখবেন, সোয়াস মেজর মাসলকে পিয়ার্স করে কে? জেনিটোফিমোরাল নার্ভ। ওকে, আচ্ছা দেখেন জেনিটোফিমোরাল নার্ভের মধ্যে দুটা নার্ভ আছে, কারণ এটার নাম জেনিটো এবং ফিমোরাল, বোঝাই যাচ্ছে যে এটা একটা ফিমোরাল ব্রাঞ্চ এবং একটা জেনিটাল ব্রাঞ্চ আছে। এই ল্যাটারাল বেচারার নাম হচ্ছে ফিমোরাল ব্রাঞ্চ, সে কিন্তু জাস্ট হচ্ছে ফিমোরাল কিউটেনিয়াস নার্ভের সাথেই বের হয়ে যায়। দেখেন ছবিটা যদি বোঝা যায় একটু, যে এইটা জেনিটোফিমোরাল নার্ভ নামতেছে, এটা দুই ভাগে ভাগ হলো। এই ল্যাটারাল থাকলো হচ্ছে ফিমোরাল, আর মিডিয়ালে থাকলো জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। এই ল্যাটারাল যে ফিমোরাল নার্ভ ওইটা জাস্ট হচ্ছে ল্যাটারাল কিউটেনিয়াস ফিমোরাল কিউটেনিয়াস নার্ভের সাথেই ইঙ্গুইনাল লিগামেন্টের নিচ দিয়ে বের হয়ে ও আলটিমেটলি ল্যাটারাল পার্ট অফ দ্য থাইতে কিউটেনিয়াস সাপ্লাই দিচ্ছে। আর জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নাম যেটা, এ কি করে জানেন? এ হচ্ছে আরেকটু পায়ার্স করে সরাসরি ইঙ্গুইনাল ক্যানালের মধ্যে চলে আসে ডিপ রিং পায়ার্স করে। আর ডিপ রিং এর ভেতর দিয়ে যদি কেউ ঢোকে তাহলে সে কি হয়ে যায়? সে একটা কন্টেন্ট অফ দ্য স্পারমাটিক কর্ড হয়ে যায়। ফর দ্যাট রিজন জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ এটা হচ্ছে একটা স্পারমাটিক কর্ডের একটা কন্টেন্ট হিসেবে যায়, এবং আলটিমেটলি ও কিন্তু ওই দিক দিয়ে স্ক্রটামে যায়, সেই স্ক্রটামের মিডিয়ালি কিছুটা ও হচ্ছে সেন্সরি সাপ্লাই দেয়। তাহলে ওর কাজটা অনেকটা ইলিওইঙ্গুইনাল নার্ভের মতোই, কিন্তু ইলিওইঙ্গুইনাল নার্ভের থেকে অনেক ছোট একটা জায়গা। এটা একটা ছোট, যেমন কি ইলিওইঙ্গুইনাল এত বড় একটা জায়গায় সাপ্লাই দিচ্ছে, ও ছোট একটা জায়গাতে সাপ্লাই দিচ্ছে। এটা হচ্ছে পার্থক্য। তাহলে এই ব্যাপারটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা? কোনো কোশ্চেন আছে কিনা এখানে?
তাহলে ইলিওইঙ্গুনালটা কেমনে আসতেছে বোঝা যাচ্ছে? যে ইলিওইঙ্গুনালটা হচ্ছে মাসলকে পিয়ার্স করে আসতেছে, কিন্তু ইন্টারনাল রিং মানে হচ্ছে ডিপ রিং দিয়ে আসতেছে না। কিন্তু জেনিটোফিমোরালটা ডিপ রিং দিয়ে যেহেতু আসতেছে, ফর দ্যাট রিজন ইট ইজ এ কন্টেন্ট অফ দ্য স্পারম্যাটিক কর্ড। ওকে, আচ্ছা এইবার তাহলে এটা সাপ্লাই তো মোটামুটি মোটামুটি বোঝা গেছে। এইবার জেনিটাল ব্রাঞ্চটা ঠিক কোন জায়গাটা সাপ্লাই করবে? আচ্ছা, জেনিটাল ব্রাঞ্চটাও আসলে এটা হচ্ছে, আমরা একটু পরে একটা ছবি দেখাবো, ওখানে বুঝতে পারবেন। এটাও আসলে একটা মিডিয়াল পার্ট অফ দ্য থাই এবং সাম পার্ট অফ দ্য স্ক্রটাল অ্যান্টেরিয়র স্ক্রটাম। ঠিক আছে, এটা খুবই কম, এটা আসলে নেগলিজেবল অ্যামাউন্ট। সো ফর দ্যাট রিজন এটার উত্তর কখন থাকে জানেন? যদি মনে করেন যে কোনো একটা অপশনে একটা স্ক্রটামে সেন্সরি সাপ্লাই লসের কথা বলা হয়েছে, কিন্তু সেখানে ইলিওইঙ্গুনাল যদি অপশনে না থাকে, সেক্ষেত্রে আপনারা জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, ওটা উত্তর দিতে হবে, কারণ জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল এত নেগলিজিবল অ্যামাউন্টের ও সাপ্লাইটা দেয় যে এটা খুব একটা মানে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট এটাই যে আপনারা জেনে রাখবেন যে এখানে সাপ্লাই দেয়। যদি কোনো কারণে অপশন না থাকে, সেক্ষেত্রে আপনি জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল উত্তর দিতে হবে। ওকে, আচ্ছা এইবার আমরা বড় একটা নার্ভে চলে আসবো, সেটা হচ্ছে এইখানে অবটুরেটর নার্ভ। ঠিক আছে, তাহলে অবটুরেটর নার্ভের যে ব্যাপারটা আমরা এখন বলবো, সেটা হচ্ছে অবটুরেটর নার্ভটা আমরা জানি খুব ভালো করে যে অবটুরেটর নার্ভটা কোথা থেকে আসে। এটা হচ্ছে সোয়াস মেজরের মিডিয়ালি আসে, তাই না? সোয়াস মেজর মিডিয়ালি, কোথাও যদি আপনারা দেখেন সোয়াস মেজরের মিডিয়ালি বা এই দিক দিয়ে একটা নার্ভ আসতেছে, তার মানে হচ্ছে সেটা হচ্ছে অবটুরেটর নার্ভ। এখানে আর কোনো সেকেন্ড কোনো কথা নাই, যে এটাই হচ্ছে অবটুরেটর নার্ভ। ওকে, এইবার আমরা দেখি যে অবটুরেটর নার্ভের ব্যাপারটা কি। এরা দেখেন কিছু ইম্পর্টেন্ট রিলেশনস আছে এখানে, সেটা হচ্ছে এই যে অবটুরেটর নার্ভটা আসতেছে L2 L3 L4 এর অ্যান্টেরিয়র ব্রাঞ্চ, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার অফ দ্য সোয়াস মেজর দিয়ে নামতেছে, নেমে ওটা কিন্তু পেলভিসের ভেতর দিয়ে দেখেন এই পার্ট দিয়ে যাচ্ছে, ওটা হচ্ছে অবটুরেটর ক্যানালের মিডিয়াল দিয়ে যাচ্ছে। ঠিক আছে, অবটুরেটর ক্যানালের মিডিয়াল দিয়ে অবটুরেটর নার্ভ যাচ্ছে। এই সময় ওর একটা ইম্পর্টেন্ট রিলেশন আছে, ইট হ্যাজ এ রিলেশন উইথ ওভারিয়ান ফসা। ওভারিয়ান ফসার বাউন্ডারি তৈরি করে অবটুরেটর নার্ভ। ঠিক আছে, সো যদি কোনো ওভারিয়ান প্যাথোলজি থাকে, for that reason if any ovarian pathology, okay, তাহলে কি হবে? অবটুরেটর নার্ভ ইনজুরি বা অবটুরেটর নার্ভ ইরিটেশন হবে। তাহলে প্রায়ই এরকম কোনো প্রশ্ন আসে যে ওর ওভারিয়ান কার্সিনোমা হয়েছে, ওভারিতে অপারেশন করছি, এরপরে ওর দেখা যাচ্ছে একটা জায়গায় সেন্সরি সাপ্লাই কমে গেছে, বা একটা গ্রুপ অফ মাসেলের ওর মুভমেন্টটা কমে গেছে, পাওয়ারটা কমে গেছে। তাহলে এটা কে? তাহলে এটা আমরা বুঝতে পারবো অবটুরেটর নার্ভের সাপ্লাইটা যদি জানি। তারপরে দেখেন এই যে অবটুরেটর নার্ভটা তাহলে মিডিয়াল দিয়ে নামতেছে, এই যে নেমে যে ও কিন্তু মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের মাসলগুলোকে সাপ্লাই দিচ্ছে। তাহলে সোজা কথা বোঝা যাচ্ছে যে অবটুরেটর নার্ভটা নিচে নামতেছে, নেমে মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের মাসল সাপ্লাই দিচ্ছে, এবং একটা কিউটেনিয়াস সাপ্লাই দিচ্ছে একটা মিডিয়াল পার্ট অফ দ্য থাইকে। এই যে মানে থাইয়ের একেবারে মিডিয়ালি একটা অংশকে সে একটা কিউটেনিয়াস সাপ্লাই দিচ্ছে। তাহলে বোঝা গেল কি অবটুরেটর নার্ভের দুই ধরনের সাপ্লাই। এখন পর্যন্ত আমরা যে কটা মাসল নার্ভ পেয়েছিলাম, সবারই কিন্তু শুধুমাত্র কিউটেনিয়াস সাপ্লাই ছিল, কিন্তু এইবারই কিন্তু আমরা প্রথম নার্ভটা পেলাম, যেহেতু একটা বড় নার্ভ, যার কিনা একটা মোটর সাপ্লাই আছে, একটা সেন্সরি সাপ্লাইও আছে। তো মোটর সাপ্লাইটা সে কোথায় দিচ্ছে? মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ে মোটর সাপ্লাই দিচ্ছে, এবং সেন্সরি সাপ্লাইটা দিচ্ছে হচ্ছে কোথায়? মিডিয়াল পার্ট অফ দ্য থাইয়ের একটা নির্দিষ্ট জায়গায়। সো মিডিয়াল পার্ট অফ দ্য থাই বললেই হবে। এটা আসলে যদিও একটা জায়গাটা একটা ফোকাস একটা জায়গা, কিন্তু সাধারণত প্রশ্নগুলো মিডিয়াল পার্ট অফ দ্য থাই হয়ে আসে। যে তাহলে যদি বলা হয় যে ওভারিতে একজনের ক্যান্সার হয়েছে, তাহলে ওর কোন জায়গায় সেন্সরি সাপ্লাই চলে গেছে? উত্তর হবে কি মিডিয়াল পার্ট অফ দ্য থাইতে। ঠিক আছে, অবটুরেটর যেখানে সাপ্লাই দিচ্ছে। ওকে, এইবার তাহলে আমরা যখন এখানে চলে আসলে, লেটস গো টু দ্য মাসলস অফ দ্য মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাই। একটা জিনিস মনে রাখবেন, এই দেখেন এইগুলো হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের মাসল। ঠিক আছে,
আমাদের কিন্তু আমি জানি আপনারা অলরেডি সুপিরিয়র এক্সট্রিমিটি পড়ে ফেলছেন, তো আমি জানি যে আপনারা এই সবগুলো জানেন। আমার জন্য কাজটা অনেক ইজি হয়ে গেছে এখন এটা বলা। সেটা হচ্ছে যে এই যে মাসেলের অরিজিন এবং এটা হচ্ছে ইনসারশন। সাধারণত মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের মাসেলগুলা অরিজিন হচ্ছে দেখেন এই ফিমার থেকে, এবং ইনসারশন হচ্ছে দেখা যাচ্ছে যে ওদের ইনসারশনগুলো হচ্ছে এই আপনার পিউবিক ক্রেস্ট, যে সুপিরিয়র পিউবিক র্যামাসে এবং কিছু কিছু ইনফেরিয়র পিউবিক র্যামাস, অলমোস্ট পিউবিক টিউবারকেল, few part of the superior pubic ramus and inferior pubic ramus, মানে অলমোস্ট আমার এই যে এখানে হচ্ছে সোজা কথা এই তো আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই, মনে করেন এই যে সুপিরিয়র র্যামাস, মনে করেন এই যে ইনফেরিয়র র্যামাসের কাছে, এই তো অপটিউটার ফোরামেন, এটা কাহিনী। তাহলে এই সুপিরিয়র র্যামাসে দেখেন কিছু কানেকশন হয়েছে, আর কিছু কিছু ইনফেরিয়র র্যামাসে লাগছে। সোজা কথা এই মাসেলগুলাকে এইভাবে করে একটা তাবুর মতো করে ইনসারশন হয়েছে। আর আমরা একটা জিনিস জানি যে আমরা যখন কোনো মাসেলকে টান দিই অরিজিন থেকে ইনসারশন দিকে সে যায়, তাই না? তাহলে এই সব মাসেলগুলাকে মনে করেন এইখানে আমি লাগাই রাখছি। এখন যদি এটিগুলো কন্ট্রাক্ট করি অরিজিনের থেকে ইনসারশনের দিকে মুভমেন্টটা হবে, তাহলে কোন ধরনের মুভমেন্ট হচ্ছে এখানে? এই মুভমেন্টটা নাম হচ্ছে অ্যাডাকশন, তাই না? কোনো কথা না বুঝতে পারলে কিন্তু আস করতে হবে, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে যে মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের মাসেলসগুলা যেখানে লাগানো তারা লাগতেছে হচ্ছে সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র পিউবিক র্যামাসে, এবং তাদের অরিজিনটা হচ্ছে ফিমার থেকে। সো এই যে অ্যাকশনটা করবে সেই অ্যাকশনটা করবে হচ্ছে অ্যাডাকশন। তাহলে এই কম্পার্টমেন্টের নাম আসলে মিডিয়াল কম্পার্টমেন্ট অথবা অ্যাডাক্টর কম্পার্টমেন্ট। তাহলে অ্যাডাক্টর কম্পার্টমেন্টের একটা ছবি যদি আমরা যাই, let's go to that picture. আচ্ছা দেখেন আমরা অ্যাডাক্টর কম্পার্টমেন্টের ছবি, আমি আগেই বলছিলাম ফিমার থেকে অরিজিন নিচ্ছে এবং ইনসারশন হচ্ছে ওটা সুপিরিয়র অথবা ইনফেরিয়র পিউবিক র্যামাসে এবং পিউবিক টিউবারকেল এই সব জায়গাতে হচ্ছে। তাহলে এইটা আসলে তিনটা গ্রুপে ভাগ হয়। দেয়ার আর 3 গ্রুপস অফ মাসল। তাহলে 3 গ্রুপস অফ মাসল, 3 গ্রুপস আমরা বলবো। এটা একটা হচ্ছে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার এন্ড থার্ড লেয়ার। তাহলে ফার্স্ট লেয়ারের মাসল কারা কারা আছে এই দেখেন। এই যে মাসলগুলোকে কাটছে, কেটে দেখানোর জন্য কারণ হচ্ছে ডিপের মাসলটাকে যেন আমি এক্সপোজ করতে পারি। দেখেন এই দুইটা মাসলের মধ্যে দেখাই যাচ্ছে যে এইটা সবার উপরে আছে, এটাও সবার উপরে আছে না? তাহলে এই দুইটা মাসল, এই একটা মাসলের নাম হচ্ছে পেকটিনিয়াস, এই মাসলটার নাম হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস। তাহলে এই দুটো হচ্ছে ফার্স্ট লেয়ারের মাসল। আর এই দিকে বেচারা আর একটা উপরের দিকে মাসল আছে, এই মাসলের নাম গ্র্যাসিলিস। তাহলে এই তিনটা মাসল হচ্ছে ফার্স্ট লেয়ারের মাসল। তাহলে এটাও ফার্স্ট, এটাও ফার্স্ট, এটাও ফার্স্ট। আমি আগেই বলছিলাম এদের কাজ কি। তাহলে এদের কাজ কি? মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের মাসলের কাজ কি? অ্যাডাকশন, কারেক্ট। তাহলে হচ্ছে তিনটা মাসল আমরা পেয়ে গেলাম ফার্স্ট লেয়ার। সেকেন্ড লেয়ারের মাসল কে কে আছে দেখেন। সেকেন্ড লেয়ারের মাসলগুলো আছে এই যে, বোঝা যাচ্ছে যে এই মাসলটা ওগুলোর থেকে ভেতরে, যদিও কেটে ফেলছি আমি কারণ থার্ড লেয়ার থেকে এক্সপোজ। এই মাসলটা আমি একটু কালারটা চেঞ্জ করে দিই এখানে। এই মাসলটা, এই মাসলটার নাম হচ্ছে অ্যাডাক্টর ব্রেভিস মাসল। আর আরেকটা মাসল আছে এইদিকে, সেটা হচ্ছে অবটুরেটর এক্সটার্নাস মাসল। এটা হচ্ছে সেকেন্ড লেয়ারের মাসল, এটা সেকেন্ড লেয়ারের মাসল। ওকে। আর থার্ড লেয়ারে একটা বড় মাসল আছে, এই মাসলটার নাম হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস মাসল। ঠিক আছে, এই মাসলটার নাম হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস। থার্ড লেয়ারে একটাই মাসল, বিশাল বড় একটা মাসল, মাসলটার নাম হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস মাসল। দেখেন অ্যাডাক্টর ম্যাগনাস মাসলের একটা কাহিনী আছে আবার। সেই কাহিনীটা হচ্ছে এই মাসলটা বেশ বড় এবং এই মাসলটা এই দিকে দেখেন আবার একটা মনে হচ্ছে কানেকশন, আবার এইখানে আর একটা। তার মানে এটা দুইটা ইনসারশন আছে। একটা ইনসারশন চলে গেল পোস্টেরিয়র কম্পার্টমেন্টে, এদিক দিয়ে সে পেছনে চলে গেছে, আর এইটা সে হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্টেই থাকলো। তার মানে এইটা দুইটা পার্ট আছে, একটা পোস্টেরিয়রে চলে গেছে, একটা মিডিয়াল কম্পার্টমেন্টে থাকতেছে। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা জিনিস হচ্ছে এই দেখেন ছোট ছোট ফোঁটা আছে এখানে, এই ফোঁটাগুলোর নাম হচ্ছে ওপেনিংস ফর পারফোরেটিং ব্রাঞ্চ। মানে হচ্ছে সুপারফিশিয়াল এবং ডিপ যে আর্টারিয়াল সিস্টেম আছে সেই আর্টারিয়াল সিস্টেমের মধ্যে কানেকশন ঘটায় পারফোরেটরস, আমরা জানি। এবং এই পারফোরেটরস গুলো অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলের ভেতরে যে ছোট ছোট ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে যায়। তাহলে এখান থেকে একটা কোশ্চেন চলে আসতে পারে, সেটা হচ্ছে পারফোরেটরস গুলো
কোন মাসেলের মধ্যে থাকে, তাহলে উত্তর হবে কি অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলের মধ্যে থাকে, তাই না? এখন কিন্তু আমরা এগুলো ইজিলি উত্তর দিতে পারবো, অ্যাডাক্টর ম্যাগনাসের মধ্যে পারফোরেটর থাকে। তাহলে আমরা যদি এখন আবার বলি, সেটা হচ্ছে 3 লেয়ারের মাসল থাকে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। কোথায় থাকে? মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাই। কেন মিডিয়াল কম্পার্টমেন্টে আমরা কথা বলতেছি? কারণ আমরা অবটুরেটর নার্ভ পড়েছিলাম এবং আমরা সেখানে দেখলাম অবটুরেটর নার্ভ হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের মাসলকে সাপ্লাই দেয়, যাদের মূল কাজ হচ্ছে অ্যাডাকশন, তাই না? অ্যাডাকশন মানে পাটাকে বডির কাছে নিয়ে আসা। এটার কিন্তু আবার একটা সেন্সরি সাপ্লাই আছে। সেন্সরি সাপ্লাই কোথায় দেয় রাহান ভাই? মিডিয়ালি দেয়, হ্যাঁ, ফাইন ভাই, ইউ কারেক্ট, মিডিয়ালি দেয়। তাহলে সেন্সরি সাপ্লাইটা হচ্ছে মিডিয়ালি দেয়। এই কথাগুলো বারবার বলার অর্থ হচ্ছে আপনারা যেন বারবার বারবার শুনতে পারেন। আমি খুবই সরি যে আমি বারবার বলতেছি, কিন্তু বারবার বলে দেখবেন যে কেউ কেউ তো সবসময় মনোযোগী থাকে না, দেখা যাচ্ছে একজন শুনে নাই, সো সেই সেকেন্ড বার শুনবে, না হলে সেই থার্ড বার শুনবে, না হলে ফোর্থ বার শুনবে, ঠিক আছে? ওকে, তাহলে প্রথম লেয়ার, এবার তাহলে বলি মিডিয়াল কম্পার্টমেন্টে 3টা লেয়ারে মাসল থাকে, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড লেয়ার। এবং মিডিয়াল কম্পার্টমেন্টের মাসলগুলো সম্পর্কে একটা ব্যাপার আমরা জানি যে ওরা অরিজিন ফিমার থেকে হলেও ওদের ইনসারশনটা হচ্ছে সুপিরিয়র বা ইনফেরিয়র পিউবিক রেমাস এবং পিউবিক টিউবারকল এখানে, যার কারণে ওইটা টান খাইলে এটা হচ্ছে একটা অ্যাডাকশন হচ্ছে এখানে। আচ্ছা, ফার্স্ট লেয়ারের মাসলগুলোর নাম হচ্ছে পেকটিনিয়াস মাসল, অ্যাডাক্টর লঙ্গাস মাসল এবং গ্র্যাসিলিস মাসল। সেকেন্ড লেয়ারের মাসলগুলো হচ্ছে অ্যাডাক্টর ব্রেভিস মাসল এবং অবটুরেটর এক্সটার্নাস মাসল। এবং থার্ড লেয়ারে একটা বড় মাসল আছে, যে মাসলটার নাম হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস মাসল। কিন্তু এই মাসলটা এতই বড় যে এটার একটা পার্ট চলে গেছে পোস্টেরিয়র কম্পার্টমেন্টে, আরেকটা পার্ট মিডিয়াল কম্পার্টমেন্টে আছে, যার মধ্যে আবার পারফোরেটর আর্টারির জন্য ছিদ্র আছে। এবং আরেকটা মজার ব্যাপার, এইখানে ওই যে ভাগটা হলো অ্যাডাক্টর ম্যাগনাস মিডিয়াল কম্পার্টমেন্ট এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাঝে, সেখানে একটা হায়াটাস টু দ্য অ্যাডাক্টর ম্যাগনাস নামে একটা জায়গা আছে, যেই জায়গা দিয়ে এই সামনে থেকে ফিমোরাল নার্ভ আর্টারি পেছনের দিকে চলে যায়। মানে আলটিমেটলি এই ফিমোরাল নার্ভ আর্টারি চলে, এরা পেছনের কম্পার্টমেন্টে চলে যায় হায়াটাস টু দা অ্যাডাক্টর ম্যাগনাস দিয়ে। ওকে, হায়াটাস টু দা অ্যাডাক্টর ম্যাগনাস দিয়ে ফিমোরাল আর্টারি, ফিমোরাল নার্ভ পেছনের দিকে চলে যায়। তাহলে আমরা কিন্তু অনেক কিছু শিখে গেলাম, মোটামুটি এই নার্ভগুলো সম্পর্কে আমরা খুব ক্লিয়ারলি আই থিঙ্ক আমরা এখন জানি, তাই না? এইগুলাতে সাপ্লাই দিচ্ছে কি অবটুরেটর নার্ভ। তাহলে শুধুমাত্র বোঝা যাচ্ছে যেহেতু হচ্ছে আমার অ্যাডাক্টর ম্যাগনাসটা অনেক বড় একটা মাসল এবং পোস্টেরিয়রে চলে গেছে, মানে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভও ওকে সাপ্লাই দিবে, ওকে ডুয়াল নার্ভ সাপ্লাই আছে। আদারওয়াইজ দে আর সাপ্লাইড বাই অবটুরেটর নার্ভ, এন্ড এই অবটুরেটর নার্ভ সাপ্লাইয়ের মাধ্যমে এরা কি করছে? অ্যাডাকশন করছে। তাছাড়া অবটুরেটর নার্ভের এইরকম থায়ের মিডিয়ালি একটা জায়গাতে ও হচ্ছে সেন্সরি সাপ্লাইও দেয়। এইবার আসবো আমরা ফিমোরাল নার্ভে। এই পর্যন্ত যা যা বলছি আপনারা কি ক্লিয়ার, বা আপনারা কোনো জায়গায় বোঝার কোনো সমস্যা আছে কিনা? সবগুলো আমার একটা মানে ভুলে গেছি আমি, যখন মাসল কন্ট্রাকশন করে তখন কি ভাই মুভমেন্টটা অরিজিনের দিকে হয় নাকি ইনসারশনের দিকে হয়? না না না, সেটা হচ্ছে হ্যাঁ অরিজিন থেকে ইনসারশনের দিকে, তার মানে ইনসারশনের দিকে হয়, ঠিক আছে? মাসলের মুভমেন্টটা, ইনসারশন তো টেন্ডিনাস, ওই দিকে টানটা বেশি থাকে। ওকে, এইবার আমরা আসতেছি হচ্ছে ফিমোরাল নার্ভে। এবার হচ্ছে আমাদের লাস্ট নার্ভ, আমরা কিন্তু অলমোস্ট সবগুলো নার্ভ আমাদের দেখা শেষ যেগুলো আমাদের দরকার, সো আমরা লাস্ট নার্ভে আছি, এখন ফিমোরাল নার্ভে আছি। দেখেন ফিমোরাল নার্ভের মধ্যে খুব বেশি ঝামেলা না এখানে। ফিমোরাল নার্ভটা আমরা বলেছিলাম L2 L3 L4, এটার হচ্ছে পোস্টেরিয়র যেই ব্রাঞ্চটা আছে ওরা তৈরি করে। তাহলে L2 L3 L4 এর পোস্টেরিয়র তৈরি করলো ফিমোরাল নার্ভ। ফিমোরাল নার্ভটা কিন্তু এই যে মিড ইঙ্গুইনাল পয়েন্ট, একেবারে ইঙ্গুইনাল লিগামেন্টের যে মাঝখান বরাবর দিয়ে বের হয়, ঠিক আছে? বরাবর বের হয়ে সে কিন্তু আমার কোথায় সাপ্লাই দিচ্ছে? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাইকে সাপ্লাই দিচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ এই ফিমোরাল নার্ভের কিন্তু একটা কিউটেনিয়াস সাপ্লাইও আছে। সেই কিউটেনিয়াস সাপ্লাই কে কে দেখেন, এই যে দুইটা নার্ভ, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট আর একটা মিডিয়াল, তাই না? এইটা একটা নাম হচ্ছে ইন্টারমিডিয়েট, একটা মিডিয়াল। এটা হচ্ছে ফিমোরাল কিউটেনিয়াস ব্রাঞ্চ অফ ফিমোরাল নার্ভ। অ্যান্টেরিয়র, অথবা এটা আরেকটা নাম হচ্ছে অ্যান্টেরিয়র কিউটেনিয়াস ব্রাঞ্চ অফ ফিমোরাল নার্ভ। তাহলে দেখেন ওভারঅল আমি যদি এখন বলি আপনাদেরকে, মানে ঢেকে দিয়েও যদি বলি আপনারা কিন্তু পারবেন। এই জায়গাটার সেন্সরি সাপ্লাই কে দিচ্ছে? এই জায়গাটা সেন্সরি সাপ্লাই ল্যাটারাল পার্ট অফ দ্য থাইতে
ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ দিচ্ছে না। ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস কোথা থেকে আসতেছে? লাম্বার প্লেক্সাস থেকে আসতেছে, তাই না? এটাও L2 L3। ওকে, তাহলে এই যে একটা বড় জায়গা অ্যান্টেরিয়রলি, এই জায়গাটা সাপ্লাই দিচ্ছে হচ্ছে অ্যান্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ দ্য ফিমোরাল নার্ভ, মানে ফিমোরাল নার্ভের অ্যান্টেরিয়র কিউটেনিয়াস যে ব্রাঞ্চ সেটা। আচ্ছা, তাহলে এই জায়গাটাকে কে দিচ্ছে মিডিয়ালি? বলুন তো দেখি। অবটুরেটর। অবটুরেটর নার্ভ, কারেক্ট কারেক্ট, ভেরি নাইস। আপনারা তো অনেক ভালো পারেন দেখা যাচ্ছে। আমার তো অবস্থা খুবই খারাপ ছিল ওই সময়, এই চোখের পানি ফেলতে ফেলতে পড়া লাগতো, কিছুই বুঝতাম না, বুঝছেন? কি যে এমবিবিএস এ পড়ছিলাম, আই ডোন্ট নো, মানে আল্লাহই জানে। আপনারা মনে হয় এমবিবিএস এ মনে হয় এগুলা মোটামুটি পারতেন না, আমার কিন্তু খুব খারাপ অবস্থা ছিল। এই দেখেন, এই যে দুইটা এরকম জায়গা ফাঁকা রাখছে কেন বলেন তো? এই জায়গাটা কি সাপ্লাই দেয় তাহলে? ইয়েস, ইলিওইঙ্গুইনাল এবং ইলিও হাইপোগ্যাস্ট্রিক। তার মধ্যে যে বড় জায়গাটা সেটাকে দিবে ইলিওইঙ্গুইনাল, আর ছোটটা হচ্ছে ছোটটা হচ্ছে জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটাল ফিমোরাল, ইলিও হাইপোগ্যাস্ট্রিক না। তাহলে এটা কি ইলিওইঙ্গুইনাল দিচ্ছে, এটা জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটাল ফিমোরাল নার্ভ দিচ্ছে। এটা কিন্তু আমরা এমনি পারলাম এখন, তাই না? আল্লাহর রহমতে, দ্যাটস গ্রেট। তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে আমরা চলে আসছি, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসলগুলোকে সাপ্লাই দিচ্ছে। আমরা মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের কাজ কি পড়ছিলাম? অ্যাডাকশন, তাই না? অ্যাডাকশন অফ দ্য হিপ জয়েন্ট। ওকে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসলগুলোতে এখন আমরা চলে আসি, যে কে কে আছে দেখে যে এখানে। ওকে, দেখেন অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে চলে আসছি। তাহলে মাথায় রাখতে হবে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের কাজ কি হচ্ছে? হিপ জয়েন্টের ফ্লেকশন। ইয়েস, হিপ জয়েন্টের ফ্লেকশন, আর হচ্ছে নি জয়েন্টের এক্সটেনশন। কারণ দেখেন এই হিপ আর নি এটা দুইটা হচ্ছে উল্টা, এটা এমব্রায়োলজিক্যালি আসলে ঘুরে যায়, যার কারণে হচ্ছে ফ্লেকশন এক্সটেনশন উল্টে যায় আমাদের, ঠিক আছে? ওকে, দেখেন তাহলে এইখানে আমি যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে যে মাসলগুলো আছে, তাহলে মাসলগুলোর মধ্যে একটা লম্বা মাসল চলে গেছে। এই মাসলটার নাম সবাই আমরা জানি, এই মাসলটার নাম হচ্ছে সার্টোরিয়াস, তাই না? সার্টোরিয়াস মাসলের পরে একটা পাতার মতো বড় একটা মাসল আছে, সেই মাসলটার নাম হচ্ছে রেকটাস ফিমোরিস। এই মাসলটার নাম হচ্ছে রেকটাস ফিমোরিস, এই মাসলটার নাম হচ্ছে সার্টোরিয়াস। এই রেকটাস ফিমোরিসের ওই দিকে একটা মাসল আছে, যে মাসলটার নাম ভাস্টাস ল্যাটারালিস। এই দিকে একটা মাসল আছে, মাসলটার নাম ভাস্টাস মিডিয়ালিস। এবং রেকটাস ফিমোরিসটা কেটে ফেলার পরে এইখানে একটা মাসল আছে, মাসলটার নাম হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস। তাহলে টোটাল 5টা মাসল আছে, একটা সার্টোরিয়াস, একটা হচ্ছে রেকটাস ফিমোরিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস। আবার এই রেকটাস ফিমোরিস, ভাস্টাস ল্যাটারালিস, মিডিয়ালিস আর ইন্টারমিডিয়াস, এই 4টা মাসলকে একসাথে বলে হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল, কারণ এদের সবাই একসাথে এই প্যাটেলার এখানে ইনসারশন হয়। ওকে, তো এই সবগুলো মাসলকে একসাথে কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল বলে। তাছাড়া থাইয়ের কাছে আর দুইটা মাসল আছে, সেই মাসল একটা নাম হচ্ছে ইলিওসোয়াস মাসল, আর আরেকটা মাসেল নাম হচ্ছে পেকটিনিয়াস মাসল। কিন্তু পেকটিনিয়াস মাসেলের তো একটা ব্যাপার আমরা জানি না, আমরা কিছুক্ষণ আগেই পড়ছি। পেকটিনিয়াস মাসলটা মূলত এটা হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের মাসল, তাই না? সো এটা আসলে মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাইয়ের মাসল, এটা আমাদের চিন্তা না, তো আমাদের চিন্তাতে আছে ইলিওসোয়াস। এই মাসলটা আসলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের মাসল। তাহলে টোটাল মাসল কি কি হচ্ছে? ইলিওসোয়াস মাসল হচ্ছে, সার্টোরিয়াস হচ্ছে, রেকটাস ফিমোরিস হচ্ছে, ভাস্টাস ল্যাটারালিস হচ্ছে, ভাস্টাস মিডিয়ালিস হচ্ছে এবং ভাস্টাস ইন্টারমিডিয়াস হচ্ছে। এদের সবার কাজ কি? হিপ জয়েন্টের হিপ ফ্লেকশন, আবার নি এক্সটেনশন। ওকে, হিপ ফ্লেকশন এবং নি এক্সটেনশন। এবং এদের হচ্ছে নার্ভ সাপ্লাই কে? ফিমোরাল নার্ভ। এই ব্যাপারগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ প্রায়ই প্রশ্ন আসবে যে ওইটা ফ্লেক্স করতে পারতেছে না, ওইটা এক্সটেন্ড করতে পারতেছে না, কোন নার্ভের সমস্যা হয়েছে, এখান থেকে অনেক কোশ্চেন আসবে। সো আপনাদের একেবারে মাথা ঠান্ডা করে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে, এবং এগুলো কিন্তু 100% মার্ক পাওয়া যাবে, এগুলোতে 100% মার্ক পাওয়া যাবে। আর সেই সাথে এইবার আরেকটা যখন ফিমোরাল যে ব্যাপারটা আমরা বলছি, সেখানে কিন্তু আরেকটা নার্ভের কথা না বললেই না, সেই নার্ভের কথাটা বলবো এখন। সেটা হচ্ছে দেখেন আরেকটা নার্ভ চলে গেছে, যেটা হচ্ছে মিডিয়াল পার্ট অফ দ্য লেগে সাপ্লাই দেয়। এই যে এইটা কিন্তু একটা ফিমোরাল নার্ভেরই ব্রাঞ্চ। এই নার্ভটার নাম হচ্ছে স্যাফানাস নার্ভ। স্যাফানাস নার্ভ, ওকে। এটা মূলত লেগের মিডিয়াল পার্টে সাপ্লাই দেয় এবং ইট ইজ দ্য লার্জেস্ট কিউটেনিয়াস নার্ভ অফ দ্য বডি।
তাহলে স্যাফনাস নামে আরেকটা নার্ভ আছে যেটা হচ্ছে লেগের মিডিয়াল পার্টে সাপ্লাই দেয়। ইট ইজ দ্য লার্জেস্ট কিউটেনিয়াস নার্ভ অফ দ্য বডি। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তাহলে এটা কি খুব বেশি কঠিন তো এখনো মনে হয় লাগতেছে না, না? আমাদের আসলে কম্পার্টমেন্টের গুলো খুব বেশি ডিফিকাল্টও না। আর এখানে কোনো মাসেলের অরিজিন ইনসারশন নিয়ে আসলে প্রশ্ন আসে না, ঠিক আছে? কোনো মাসেলের অরিজিন ইনসারশন নিয়ে প্রশ্ন আসে না, সেহেতু এটা ভয় পাওয়ার কিছু নাই। অরিজিন ইনসারশন নিয়ে আসলে প্রশ্ন আসবে না। ওভারঅল একটা আইডিয়া রাখা যেতে পারে যে আসলে কে কোন জায়গায় লাগে টাগে। যেমন অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাই অধিকাংশই হচ্ছে আইলিয়াক ক্রেস্ট থেকে আসে, অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে আসে, এবং ওরা আসলে লাগতেছে হচ্ছে এরকম প্যাটেলার মধ্যে লাগে। কেউ কেউ আবার ওই যে টিবিআর মিডিয়ালিও লাগে, যেমন সার্টোরিয়াস। তো মূলত এই কাজগুলো এর কাজ হচ্ছে হিপের ফ্লেকশন এবং নিয়ের এক্সটেনশন। ওকে, এইবার আমরা এখানকার স্পেশাল যে জায়গাগুলো আছে যেমন ফিমোরাল ট্রায়াঙ্গেল, অ্যাডাক্টর ক্যানাল, এই সম্পর্কে একটু আইডিয়া নিব। আচ্ছা, অ্যাডাক্টর ক্যানাল ব্যাপারটা কি আপনারা সবাই আগে থেকে জানেন বলেন তো? অ্যাডাক্টর ক্যানাল আমি কিন্তু যখন পড়ছি, বুঝছেন, আমি অ্যাডাক্টর ক্যানালের নাম তত ভালো জানতাম না। আমি পরীক্ষার সময় আমি জীবনে প্রথমবারের মতো এটা শুনছি। আমি জানি নাকি এত অজ্ঞ ছিলাম কেন ওই সময় আমি। যাক, ফিমোরাল ট্রায়াঙ্গেল ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এটা আমাদের প্রায় প্রশ্ন আসে, তো এটা আমরা সবাই জানি। এই যে একটা ট্রায়াঙ্গুলার স্পেস আছে, কার নিচে আছে ট্রায়াঙ্গুলার স্পেসটা? এটা আছে হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে। এই যে একটা ট্রায়াঙ্গেল আমি আঁকলাম, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেল। তাহলে ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারিতে আসি আমরা। ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারির মধ্যে দেখেন কি আছে। তাহলে যদি উপরে বলি যে সুপিরিয়রলি হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট, ওকে। ল্যাটারালি কি হচ্ছে? মিডিয়াল বর্ডার অফ দ্য সার্টোরিয়াস মাসল, তাই না? এটা সার্টোরিয়াস মাসল। আবার মিডিয়ালি কি হচ্ছে? মিডিয়ালিও দেখেন এটা অ্যাডাক্টর লঙ্গাস মাসল, তো মিডিয়ালি হচ্ছে মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস। তাহলে ল্যাটারালি হচ্ছে মিডিয়াল বর্ডার অফ দ্য সার্টোরিয়াস, মিডিয়ালি মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস। কিন্তু গ্রাসিলিস হবে না, বিকজ গ্রাসিলিসটা অনেক উপরে, সুপারফিশিয়াল মাসল। কিন্তু আমার হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেলটা ডিপে আছে, আলটিমেটলি গ্রাসিলিস না, এটা কিন্তু নিচে মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস। তাহলে এটা হচ্ছে আমার ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি। ভেতরে কি আছে? ফিমোরাল ট্রায়াঙ্গেলের ভেতরে কি আছে এটাও আমরা সবাই জানি। এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানতাম মোটামুটি। আমি নেক্সট ছবিটা যাই, একটু ছবিগুলো চেঞ্জ করে দেখাচ্ছি যাতে আপনার মনে থাকে। তো ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারির মধ্যে এখানে দেখা যাচ্ছে যে আমি ওই মাসেল টাসেল কেটে, ফাঁসাগুলো কেটে দেখা যাচ্ছে সবচেয়ে মিডিয়ালি আছে হচ্ছে ফিমোরাল ভেইন, তারপরে আছে ফিমোরাল আর্টারি, তারপর আছে ফিমোরাল নার্ভ, একেবারে কোনায় আছে হচ্ছে ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য থাই, তাই না? ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য থাই। এবং এই মিডিয়ালি আসলে আরেকটা আছে জেনিটাল ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, এটা কিন্তু দেখা যাচ্ছে না, এটাও আছে। তাহলে টোটাল তাহলে কন্টেন্টস গুলো কি কি হচ্ছে? কন্টেন্টস গুলো হচ্ছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, ফিমোরাল ভেন, ফিমোরাল আর্টারি, ফিমোরাল নার্ভ, ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ, এবং এখানে একটা আছে হচ্ছে জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। ওকে, তাহলে এই কয়টা জিনিস হচ্ছে 1 2 3 4 5, এই মোটামুটি এই 5টা জিনিস হচ্ছে এর কন্টেন্টস। তাছাড়া কিন্তু লিম্ফ নোডও আছে। তাহলে যদি এগুলো কিছুই না থাকে, অপশন যদি লিম্ফ নোড থাকে, ইউ হ্যাভ টু গো ফর দ্যাট। সো ডিপ অ্যান্ড সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড, ডিপ অ্যান্ড সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড, এই জিনিসটাও আছে। তাহলে কি কি কন্টেন্টস পাওয়া গেল? 3টা জিনিস তো আমরা জানতামই, সেটা হচ্ছে ফিমোরাল ভেইন, আর্টারি এবং নার্ভ। তাছাড়া একটা জিনিস পেলাম ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ, এবং আরেকটা পেলাম জেনিটাল, এখানে ভুল বলছি আমি, সরি, ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ এইটা, এবং ডিপ অ্যান্ড সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড। ওকে, সো নট জেনিটাল, ইট উইল বি ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, ঠিক আছে? ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ এন্ড সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড এন্ড ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড। এরা হচ্ছে আমার কিসের কন্টেন্ট? ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট। ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভাইয়া জেনিটোফিমোরাল নার্ভ নিয়ে কি একটু দু একটা কথা বলবেন? মানে আচ্ছা, এটা একটু কনফিউশন কাজ করে। আচ্ছা, আমার কথা হচ্ছে জেনিটোফিমোরাল নার্ভ। তাহলে তো আমরা আবার একটু পিছিয়ে যাই। ভাই খুবই ধন্যবাদ যে আপনি অ্যাটলিস্ট বলছেন আর কি, যে আমি খুবই খুশি হইলাম, যে আমি তো ভয় পাচ্ছিলাম যে কেউ অনেক কিছুই বুঝতে পারতেছে না। আচ্ছা, আমরা জেনিটোফিমোরাল নার্ভে যদি যাই, ছবিটা একটু দেখি। ওকে, দেখেন এটাই আকাশ, হ্যাঁ, এটা কিন্তু কিছুই না, একেবারে সোজা। আমরা তো এখন পর্যন্ত যে কটা নার্ভ সবই জানলাম। জেনিটোফিমোরালটা এইটা হচ্ছে সোয়াস মেজরকে পিয়ার্স করে আসে। তাহলে প্রথম একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে ইট পিয়ার্সেস দ্য সোয়াস মেজর মাসল। ওকে, তাহলে এটা নামলো, নেমে দুই ভাগে ভাগ হলো। দেখেন
একটা ভাগের নাম হচ্ছে জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ হুইচ ইজ দ্য মিডিয়াল ব্রাঞ্চ, আর আরেকটা ব্রাঞ্চের নাম ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। এই ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভটা জাস্ট লাইক ল্যাটারাল ফিমোরাল কিউটিনিয়াস নার্ভের মতোই সেও হচ্ছে এই ইঙ্গুইনাল লিগামেন্টের নিচ দিয়ে বের হয়ে আলটিমেটলি থাইয়ের এই ল্যাটারাল পার্টে একটা কিউটিনিয়াস সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। এবং এইটাই কিন্তু এই ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভটাই কিন্তু ইট ইজ অলসো আ কন্টেন্ট অফ ফিমোরাল ট্রায়াঙ্গেল। আর জেনিটাল ব্রাঞ্চটা কি করছে, এই দিক দিয়ে সে একেবারে ডিপ রিং দিয়ে একটা স্পারমাটিক কর্ডের কন্টেন্ট হিসেবে যে স্ক্রটামের জাস্ট মিডিয়ালি কিছু পার্টে সাপ্লাই দিচ্ছে। বোঝা গেছে ভাই? জি ভাইয়া, জি ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে এইটার কারণেই ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ ইট ইজ অলসো আ কন্টেন্ট অফ কি ফিমোরাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা আসবো ফিমোরাল ক্যানালে। আচ্ছা, ফিমোরাল ক্যানালে এবার আমি একটা ছবি দেখাবো আপনাদেরকে, যে ছবিটা আসলে আমি নিজেও জানতাম না, আমার ওই সময় আপনাদের সময় আমি জানতাম না, আমি যখন আসলে এমআরসিএস পার্টে পরীক্ষা দিয়েছি। তো এটা অবশ্য আন্দাজির উপরেই না, এটা সবাই জানে কিছুটা, কিন্তু আমার মনে হয় ছবিটা দেখলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। সেটা হচ্ছে ফিমোরাল ক্যানাল। ফিমোরাল ক্যানাল কি জিনিস, আমরা কিন্তু ফিমোরাল ক্যানাল মোটামুটি আমরা একটা আইডিয়া আছে না সবার। ফিমোরাল ক্যানালটা হচ্ছে আমরা জানি যে ফিমোরাল ট্রায়াঙ্গেলে সবচেয়ে মিডিয়ালি, এটা হচ্ছে ফিমোরাল শীথটাকে একটা ফিমোরাল শীথের সবচেয়ে মিডিয়াল যে কম্পার্টমেন্ট ওটার নাম ফিমোরাল ক্যানাল, তাই না? এইটা হচ্ছে ভেতর থেকে যদি আমরা দেখেন এইটা যে ছবি, এই ছবিটার ভিউটা যদি চিন্তা করেন, এই ছবিটার ভিউটা হচ্ছে মূলত এইটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। আপনি হচ্ছে পেটের মধ্যে বসে আছেন, মনে করেন পেটের মধ্যে আপনি বসে আছেন, ভেতরের দিকে মাথাটা হেলান দিচ্ছেন হচ্ছে আপনার স্পাইনের সাথে, হয়তো বা থোরাসিক স্পাইন, বা আপনি হচ্ছে ভার্টিব্রাতে মাথা হেলান দিয়ে আপনি সামনের দিক তাকায় দেখতেছেন, ঠিক আছে। যদি এরকম একটা ভিউ বলি, সেই ভিউটা হচ্ছে এটা। তাহলে দেখেন আপনি দেখতে পাচ্ছেন সামনে আপনার রেকটাস ফিমোরি, এই যে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল, ঠিক আছে। এটা হচ্ছে এই ল্যাটারাল অ্যাবডোমিনাল ওয়ালটা সামনের দিকে চলে আসছে। এই যে এটা হচ্ছে টেন্ডিনাস ইনসারশন, এটা হচ্ছে রেকটাস শীথের সামনের লেয়ার। সো আমরা এই ভিউটা বোঝানোর চেষ্টা করছি আমরা। এবার দেখেন সেখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখান দিয়ে কিন্তু ইন্টারনাল রিংটা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিসের মধ্যে আছে না, একটা একটা হচ্ছে জাস্ট একটা ওপেনিং। এই রিং দিয়ে দেখেন চলে যাচ্ছে হচ্ছে এই যে গোনাডাল ভেসেলস গুলো চলে যাচ্ছে, তাই না? আর এদিক থেকে ভাস ডিফারেন্সটা চলে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো আমরা দেখলাম। আর এই যে একটা সাদা একটা দেখা যাচ্ছে নার্ভ, তাহলে এই নার্ভটা কি হবে? এটা জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। কারেক্ট ভাই, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এটা জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটাল। তাহলে ওরা চলে গেল স্পারমাটিক কর্ডের কন্টেন্টের ভেতর দিয়ে, তাই না? আবার আমি দেখতেছি যে এইটা তো স্পারমাটিক, এটা হচ্ছে ওর হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট, ঠিক আছে। এই ইঙ্গুইনাল লিগামেন্টের উপর দিয়েই তো ইঙ্গুইনাল ক্যানাল, এই জায়গাটা ইঙ্গুইনাল ক্যানাল, হ্যাঁ। আর তার নিচ দিয়ে দেখেন আমি দেখতে পাচ্ছি যে এই সবচেয়ে মিডিয়ালি আমার হচ্ছে ফিমোরাল ভেইনটা গেল, তারপরে ফিমোরাল আর্টারিটা গেল, কিন্তু বেচারা এখানে দেখতে পাচ্ছি একটা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাটার নাম তাহলে কি হচ্ছে? ফিমোরাল ক্যানাল, তাই না? এই ফাঁকা জায়গা ফিমোরাল ক্যানাল। তাহলে এই যে এখন দেখেন এটার বাউন্ডারি সম্পর্কে আমরা খুব ক্লিয়ার একটা আইডিয়া পাবো, এটার বাউন্ডারিটা আসলে কি। এইটা সামনের দিকে আছে, তাহলে আমি বলছিলাম যে যদি ইঙ্গুইনাল লিগামেন্টটা আঁকি এটা ছিল, তাহলে এইটা সামনের দিকে আসলে আছে ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে অ্যান্টেরিয়রলি কি আছে? ইঙ্গুইনাল লিগামেন্ট, ওকে। অ্যান্টেরিয়রলি ইঙ্গুইনাল লিগামেন্ট আছে। পোস্টেরিয়রলি কি আছে? আচ্ছা, ল্যাটারাল মিডিয়ালটা দিকে এটা সোজা। ল্যাটারালি কে আছে? ভেইন, ফিমোরাল ভেইন। নাইস। মিডিয়ালি কে আছে? এই যে একটা লিগামেন্ট, এটা হচ্ছে এই যে রিফ্লেকশন অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, এটার নাম কি? ল্যাকুনার লিগামেন্ট, কারেক্ট ভাই। তো এমনি পারেন দেখে সব, ল্যাকুনার লিগামেন্ট। আর পেছনে কি আছে? পোস্টেরিয়রলি আসলে ওই না, অ্যাকচুয়ালি পেলভিক ব্রেন, এটা হচ্ছে ওই যে আপনার এই কাহিনীটা ঘটতেছে আসলে সুপিরিয়র রেমাস অফ দা ওই যে পেলভিস, পিউবিস যে পেলভিস আছে ওইখানে, ঠিক আছে। তো সুপিরিয়র রেমাসের ওই জায়গায় একটা জায়গা আছে না, যে টিউবারকুলার আছে, এখানে পেকটিনিয়াল লিগামেন্ট, পেকটিন পিউবিস যেখানে, মানে সুপিরিয়র রেমাস, সেখানে একটা লিগামেন্ট আছে, লিগামেন্টটা হচ্ছে পেকটিনিয়াল লিগামেন্ট, এটাই হচ্ছে সেটা। সো পেকটিনিয়াল লিগামেন্ট, এটা হচ্ছে সুপিরিয়র পিউবিক রেমাস যেটা, সেখানে একটা লিগামেন্ট, সেটা নাম পেকটিনিয়াল লিগামেন্ট, এটাই পোস্টেরিয়রলি। তাহলে পোস্টেরিয়রলি থাকে পেকটিনিয়াল লিগামেন্ট। তাহলে সোজা কথা আমি যদি আরেকবার বলি যে তাহলে এই জায়গাটা হচ্ছে ফিমোরাল ক্যানাল। এই ফিমোরাল ক্যানালের ল্যাটারালি থাকে হচ্ছে ফিমোরাল ভেইন, মিডিয়ালি থাকে ল্যাকুনাল লিগামেন্ট, সামনের দিকে থাকে ইঙ্গুইনাল লিগামেন্ট, পিছনের দিকে থাকে পেকটিনিয়াল লিগামেন্ট। এবং এটার কন্টেন্ট হচ্ছে ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড অফ ক্লকওয়েড, তাই না?
ডিপ ইনগুইনাল লিম্ফ নোড অফ ক্লকওয়েড। এই দেখেন এখানে একটা ক্লিনিক্যাল মজা আছে, সেটা হচ্ছে আমাদের যদি কোনো কারণে মনে করেন কারো ডিপ ইনগুইনাল লিম্ফ নোড ডিসেকশন করা লাগে, চিন্তা করেন ডিপ ইনগুইনাল লিম্ফ নোড ডিসেকশন করবেন, তাহলে কিন্তু আমি ইচ্ছা করলে এই রুটে বের হয়ে এখান থেকে ইনগুইনাল লিম্ফ নোডটা বের করে নিয়ে আসতে পারি না? নাকি না? জি পারি ভাইয়া। পারি, ইয়েস। এইটা একটা আমাদের একটা শিক্ষণীয় বিষয়, কারণ অনেক সময় আমাদের দেখা যায় যে আপনি মনে করেন যে কোনো কারণে আমাদের সাধারণত টেস্টিকুলার টিউমারগুলা সাধারণত ইনগুইনাল লিম্ফ নোডে যায়, যদিও এখানে হচ্ছে প্যারাওটিক লিম্ফ নোডে যায়। আর কোনো কারণে যদি একই সাথে ওটা স্ক্রটামকে ইনভলভ করে তখন কিন্তু সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড সেখান থেকে ডিপ লিম্ফ নোড ইনভলভ হতে পারে। মনে করেন একই অপারেশন করে আমি এখান থেকে প্যারাওটিক লিম্ফ নোডটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল থেকে কেটে ফেললাম, তারপর এদিক থেকে খুঁচায় আমি ডিপ লিম্ফ নোডটা তুলে ফেলতে পারি। আসলে এটা আসলে জাস্ট আমার একটা থিঙ্কিং, এটা থেকে খুব একটা কোশ্চেন, এরকম কোশ্চেন কখনো আসে না, জাস্ট আমি আপনাদেরকে জানাইলাম যে ইট ইজ এ রুট, তাই না? কারণ আমাদের মাথায় আসতেই পারে না যে ডিপ ইনগুইনাল লিম্ফ নোড এটা অ্যাবডোমেন কাটে কেমনে বের করা পসিবল। ইনগুইনাল তো ইনগুইনাল ইনসিশন দিতে হবে। এই আচ্ছা, এইবার ব্যাপারটা একটু বোঝাবেন, একটু বুঝে নাও লাস্টের কথাটা। প্রথম কথা হচ্ছে লাস্টের কথা দরকার নাই, এটা হচ্ছে দরকার নাই প্রথম কথা। দ্বিতীয় কথা যদি বুঝতে চান তাহলে আমি আবার বলছি, সেটা হচ্ছে যে মনে করেন যে এইটা একটা অ্যাবডোমিনাল ভিউ না, তাহলে আমি তো ইচ্ছা করলে এই অ্যাবডোমেনটা কেটেও আমি এই রাস্তায় ঢুকতে পারি, তাই না? আমি এটাই বলছি যে ইন্ট্রা অ্যাবডোমিনাল রুটেও আপনি ঢুকে ইজিলি আপনি ডিপ ইনগুইনাল লিম্ফ নোডগুলো বের করে নিয়ে আসতে পারবেন, কারণ ফিমোরাল ক্যানালটা অ্যাবডোমেন থেকে দেখা যায়, মানে অ্যাবডোমিনাল অ্যাক্সেস নিয়ে ফিমোরাল ক্যানালে ঢোকা যায়। বুঝতে পারছেন আপু ব্যাপারটা? মানে আপনি এখানে একটা লিম্ফ নোড আছে, তাহলে আমি তো পেটের মধ্যেই আছি, পেটের মধ্যে থেকে দেখতেছি, তাহলে তো আমি ইজিলি এই লিম্ফ নোডটাকে আসলে বের করে নিয়ে আসতে পারবো। আর ল্যাপারোস্কোপিক্যালি খুব ইজিলি করা যাবে। এটা একটা ল্যাপারোস্কোপিক্যালি ভিউ খুব ইজি, মানে উপরের দিকে একটা পোর্ট করলেই কিন্তু আপনি নিচের দিকে তাক করলে ক্যামেরাটা এই ভিউটা পাবেন। তাহলে এই ভিউটা পাইলেই কিন্তু তখন আপনি এখান থেকে ইন্ট্রা অ্যাবডোমিনালি কিন্তু ডিপ ইনগুইনাল লিম্ফ নোডটাকে এক্সারসাইজ করতে পারছেন। বুঝে গেছে আপু? জি ভাই। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে তো আমরা এটা আমরা এই পর্যন্ত আমরা কিছুটা ক্লিয়ার। তো আজকে এখানে অবশ্য আছে, এই যে নাশরা নাবা, ও হচ্ছে জাস্ট লাইক মাই ইয়াঙ্গার সিস্টার, আসলে আমার বেস্ট ফ্রেন্ডের ওয়াইফ অ্যাজ ওয়েল অ্যাজ। তো আমি ওর সাথে আসলে জাস্ট আমি খুব একটা প্রফেশনালিজমটা মেনটেন করা ডিফিকাল্ট, তো সেই জন্য আমি জাস্ট এই কি অবস্থা তোমার, ভালো আছো? এই তো ভাইয়া ভালো আছি। আচ্ছা আচ্ছা, পড়া বুঝতেছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝতেছি। কোনো কোয়েশ্চেন প্রবলেম করবো হলে না বুঝলে। খুব টেনশন আছে। আচ্ছা। হ্যাঁ না ভাই কোয়েশ্চেন করবো, সমস্যা নেই। হ্যাঁ শিওর শিওর, আচ্ছা ঠিক আছে। ওকে ভাই। এইবার হচ্ছে আমরা তাহলে আচ্ছা তাহলে একটু হ্যাপাজার্ড মনে হইলো, আমরা যখন টোটাল জিনিসটা শেষ করব তখন ইট উইল সাম আপ, ঠিক আছে? এগুলো খুব ইজি হয়ে যাবে তোমরা আশা করতেছি। তাহলে আমরা এখন পর্যন্ত যে জিনিসগুলো পড়লাম সেটা হচ্ছে আমরা লাম্বার প্লেক্সাসের নার্ভগুলো দেখলাম। সেই লাম্বার প্লেক্সাসের নার্ভ করতে যে ফিমোরাল এবং অবটুরেটরের ক্ষেত্রে আমরা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট এবং মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেলগুলো পড়ে ফেলছি, বুঝতে পারছি যে ওদের অরিজিন কোথায়, ইনসারশন কোথায়, এবং বুঝতে পারলাম ওদের কমন কাজ কি, এবং এটা যদি বুঝতে পারলাম যে এদের আসলে আলাদাভাবে মাসেলের অরিজিন ইনসারশন পড়ার দরকার নেই, প্রশ্ন আসে না নার্ভ সাপ্লাই। আর একই সাথে আমরা কিন্তু মোটামুটি টোটাল থাইয়ের কিন্তু মিডিয়াল থাইয়ের কম্পার্টমেন্টগুলোর মানে পোস্টেরিয়র বাদে অন্যগুলার মোটামুটি নার্ভ সাপ্লাইটা আমরা বুঝে গেছি, এবং আমরা বুঝে গেছি যে ওদের কিউটেনিয়াস সাপ্লাইটাও কে কে দেয়। তার মধ্যে খুবই বাজে নার্ভ যেটা ইলিও ইনগুইনাল, যেটা নিয়ে আমাদের আমি নিজেও জানতাম না। আই থিঙ্ক এখন আপনারা ইলিও ইনগুইনাল নিয়ে আমার মনে হয় না কোনো কোশ্চেন আছে, না ঝামেলা আছে ইলিও ইনগুইনাল নিয়ে? হ্যাঁ, এটা কিন্তু এই দুইটা জেন্টোফিমারাল এগুলো কিন্তু খুবই খুবই সোজা, কিন্তু না জানা থাকার কারণে খুবই কঠিন লাগে। মানে আমিও বুঝতাম না ইলিও ইনগুইনালটা গেছে কোথায়, এটা কাটলেই কি ছিঁড়লেই কি, তাই না? মাঝে মাঝেই তো আপনারা অনেকে সার্জারি প্র্যাকটিস করছেন না, করতে যায় হার্নিয়া করতে যায়, তো ইলিও ইনগুইনাল হাতের মধ্যে বাদে একবার দিলাম পুরায়, একবার দিলাম ছিটায়, যা ইচ্ছা তাই করলাম। কিন্তু এটা হলে এই সমস্যাটা আছে যে ওই জায়গায় দিয়ে অথবা ল্যাবিয়া মেজোরা মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে স্ক্রটামে ওখানে কিন্তু সেন্সেশন চলে যাবে এবং টিংলিং নামনেস এই ধরনের প্রবলেম হইতে পারে। এইবার আমরা চলে আসব হচ্ছে একটু নার্ভের ব্যাপারটা চলে গেছে আমি যতটুকু আমরা দেখলাম, এবার আমরা একটু ভেইন এবং আর্টারি সাপ্লাই দিকে আসবো। আচ্ছা ভেইন গুলো দেখি, এইটাও খুব সোজা, এটাও সোজা না, তারপরে মনে থাকে না, এটা সবচেয়ে বিরক্তিকর ব্যাপার যে এত সোজা জিনিস কিন্তু ওই যে
মিডিয়াল ম্যালিউলাসের সামনে দিয়ে না পিছন দিয়ে, এইটা মনে করতে জীবন বের হয়ে যায়। তো আমাদের মূলত আমাদের পায়ের যে ভেনাস সিস্টেম গুলো আছে, ভেনাস সিস্টেমের মধ্যে আছে হচ্ছে 3 ধরনের ভেনাস সিস্টেম। তাহলে একটা হচ্ছে ডিপ, একটা হচ্ছে সুপারফিশিয়াল, একটা হচ্ছে পারফোরেটর। আচ্ছা, ডিপটা কিন্তু চলে গেল, যে ফিমোরাল ভেন যেটা আছে না, ফিমোরাল ভেন, ডিপ ভেন, ওই ফিমোরাল ভেন, পপলিটিয়াল ভেন, এগুলো হচ্ছে ডিপ ভেনাস সিস্টেম, এগুলো হচ্ছে ডিপে চলে গেল। তাহলে সুপারফিশিয়ালি কি আছে আমরা খুব ভালো করে জানি, দুইটা ভেনের নাম, সেটা হচ্ছে শর্ট সেফানাস এবং গ্রেট সেফানাস ভেন, তাই না? শর্ট সেফানাস ভেন এবং গ্রেট সেফানাস ভেন। তাহলে আমরা যদি বলি যে সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল মূলত কিন্তু আসতেছে হচ্ছে গ্রেট সেফানাস এবং আরেকটা হচ্ছে স্মল সেফানাস অর শর্ট সেফানাস, হোয়াটএভার ইট ইজ, স্মল সেফানাস। আর পারফোরেটর যেটা, সেটা কিন্তু ডিপ এবং সুপারফিশিয়ালের মধ্যে ও একটা জাংশন করে, তাই না? তাহলে ডিপটা হচ্ছে ফিমোরাল ভেন চলে গেল, পপলিটিয়াল ভেন চলে গেল, সুপারফিশিয়াল হচ্ছে গ্রেট সেফানাস এবং স্মল সেফানাস, এটাই মোটামুটি সুপারফিশিয়াল ভেনাস সিস্টেমটাকে মেইনটেইন করে। আর পারফোরেটরটা হচ্ছে ডিপ আর সুপারফিশিয়ালের মাঝখানে জয়েন্ট করে, কানেকশন করে, ঠিক আছে? এবার আমরা আসি হচ্ছে গ্রেট সেফানাসের কোর্সের ব্যাপারে। এখন গ্রেট সেফানাসটা কোথা থেকে শুরু হয়? এই যে একটা ডরসাল ভেনাস আর্চ, হ্যাঁ, ডরসাল ভেনাস আর্চ, কি বলে এটাকে? ডরসাল ভেনাস আর্চ বলে, কারণ এটা হচ্ছে পায়ের ডরসালি। ডরসাল ভেনাস আর্চের মিডিয়াল সাইডের যেই বড় ভেনটা সবগুলো মিলাই ঝিলাই তৈরি হচ্ছে, তার নামই হচ্ছে গ্রেট সেফানাস ভেন। গ্রেট সেফানাস ভেনটা এখানে একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, এই যে মিডিয়াল ম্যালিওলাস দেখা যাচ্ছে, সে হচ্ছে মিডিয়াল ম্যালিওলাসের সামনে থাকে। ওকে, মিডিয়াল ম্যালিওলাসের সামনে থাকে। মিডিয়াল ম্যালিওলাসের কোথায় থাকে? সামনে থাকে, এটা মাথায় রাখতে হবে। মিডিয়াল ম্যালিওলাসের সামনে থেকে যাচ্ছে যাচ্ছে যেতে 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 যখন হাঁটুর কাছে চলে আসলো, তখনই সে আবার পেছনের দিকে চলে গেল। পেছনের দিকে চলে যায়, হাঁটুটা পার করে আবার সামনে চলে আসলো। সামনে এসে যেতে 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 সে আলটিমেটলি স্যাফানাস ওপেনিং দিয়ে ফিউমোরাল ভেনের মধ্যে ড্রেইন করে, ঠিক আছে? এর সাথে একটা নার্ভ জড়িত, এই নার্ভটার নাম কি? স্যাফানাস নার্ভ। হ্যাঁ, তাহলে গ্রেট স্যাফানাস ভেইন এটা কোন নার্ভের সাথে জড়িত? নার্ভের নাম কি? স্যাফানাস নার্ভ। কারেক্ট। তাহলে যদি একটা প্রশ্ন আসে যে এই সিএবিজি করার সময় আপনারা জানেন যে স্যাফানাস ভেনাস গ্রাফট ইউজ করা হয় অনেক সময়, তাই না? জি জি। করে। তাহলে যদি বলে যে একজনের এরকম করোনারি আর্টারি বাইপাস গ্রাফট সার্জারি করছে, সার্জারি করার পরে ওর পায়ের একটা জায়গায় সেন্সরি সাপ্লাই নাই, বা ওর পায়ের কোন জায়গায় সেন্সরি সাপ্লাই নাই, তাহলে উত্তর কি হবে? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে, আসলে মিডিয়াল কম্পার্টমেন্ট, মিডিয়াল সাইড অফ দা লেগ। আমি কিন্তু মিডিয়াল সাইড। এটা এখন ওই যে ওই ছবিটাতে দেখাইছিলাম, আপনার ছবিটা রিকালেক্ট করলে আপনি বুঝতে পারবেন। সো ঠিক আছে, মিডিয়াল সাইড, কারণ অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে যে সাপ্লাইটা, সেটা কিন্তু ফিমোরালের যে কিউটেনিয়াস ব্রাঞ্চটা দিচ্ছে, তাই না? ওটা কিন্তু এইখানে কিন্তু স্যাফানাসের কোনো সাপ্লাই নাই। স্যাফানাসের মূল সাপ্লাইটা কিন্তু এখানে, ঠিক আছে? এখানে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। ওকে, একটা প্রশ্ন রেগুলারলি আসে, ঠিক আছে? সেটা হচ্ছে জাস্ট এই অ্যানাটমিটার উপরে দেখেন, এই যে টুক করে পিছনে চলে গেল না, এই যে স্যাফানাস, গ্রেট স্যাফানাস ভেনটা পেছনে চলে গেল না, গেছে তো? একটা প্রশ্ন আসে, বুঝছেন? সেটা হচ্ছে এইখানে একটা বড় একটা ইয়া হয়েছে, একটা হচ্ছে বেকার সিস্ট হয়েছে। সেই সিস্টটা আমি অপারেশন করতে গেলে কোথায় সবার আগে ইনজুরি হবে? তো এইটার উত্তর খুঁজেই পাই না, আমরা বুঝেই না যে আসলে এই উত্তরটা কেন স্যাফানাস ভেইন। স্যাফানাস ভেইন তো সামনে থাকে, বেকার সিস্ট পেছনে। পরে চিন্তা করলাম যে না, আসলে এই যে টুক করে একটু পেছনে আসলো, শুধু এইটুকুর জন্য এটার উত্তর হচ্ছে স্যাফানাস ভেইন। বুঝতে পারলেন ব্যাপারটা? তাহলে কোথা থেকে ওরা কি চিন্তা করে উত্তর দিছে, প্রশ্ন করছে? ভাই একটু আরেকবার বলে দেন ভাই, পপলিটিয়াল সিস্টেম ভাই। সেটা হচ্ছে, মনে করেন প্রশ্নটা এটা যে এখানে একটা বেকার সিস্ট হয়েছে, এখানে পেছনে পপলিটিয়াল ফসাতে, এইটা আমি অপারেশন করার সময় সবার প্রথমে কার সাথে এনকাউন্টার হবে? মিডিয়াল সাইডে। বলে যে এটা হচ্ছে মিডিয়াল সাইডে একটা সিস্ট হয়েছে, প্রশ্নটা এরকম থাকে, একটা পপলিটিয়াল ফসার মিডিয়াল সাইডে একটা সিস্ট হয়েছে, এটা অপারেশন করতে গেলে সবার প্রথমে কার সাথে এনকাউন্টার হবে? এটার উত্তর হচ্ছে স্যাফানাস ভেইন, গ্রেট স্যাফানাস ভেইন। ভাই বুঝতে পারছেন? জি ভাই। ওকে,
এই হচ্ছে ব্যাপার, মানে এইটা এত ছোট ছোট জায়গা থেকে আসলে প্রশ্ন করে, যার কারণে আসলে খুবই কনফিউজিং, আর ওই অনেক উত্তর আমিও পারি না, দেখা যায় যে বেশ ডিফিকাল্ট আসলে। তাহলে এটা হয়ে গেল, ওর সাথে কে থাকলে হয়ে গেল। এবার আমরা আসি হচ্ছে শর্ট সেফানাস ভেইন নিয়ে বা স্মল সেফানাস ভেইন। ওই বেচারা ছিল সামনের দিকে, এ হচ্ছে পেছনের দিকে। ও কোথা থেকে হচ্ছে, তাহলে আমি বলছিলাম যে এই যে ডরসাল আর্চের মিডিয়াল পার্ট থেকে তৈরি হচ্ছে গ্রেট সেফানাস ভেইন, আর ডরসাল আর্চের ল্যাটারাল থেকে আছে শর্ট সেফানাস ভেইন। এইটা একটা শর্ট সেফানাস ভেইন, কারণ এটা সাইজটা অনেক ছোট, শর্ট সেফানাস ভেইন। এবং এই দেখেন এটা হচ্ছে ল্যাটারাল মেলিওলাস, তাহলে এটা ল্যাটারাল মেলিওলাসের পেছন দিয়ে যায়। তাহলে মনে রাখবেন গ্রেট সেফানাস ভেন এটা মিডিয়াল ম্যালিওলাসের সামনে দিয়ে যায়, আর শর্ট সেফানাস ভেন এটা ল্যাটারাল ম্যালিওলাসের পেছন দিয়ে যায়। মানে পেছনেরটা পেছন দিয়ে যাচ্ছে, সামনেরটা সামনে দিয়ে যাচ্ছে। গ্রেট সেফানাস সামনে থাকে, সামনে দিয়ে যাচ্ছে। শর্ট সেফানাস পেছনে থাকে, পেছন দিয়ে যাচ্ছে। গ্রেট সেফানাস মিডিয়াল ম্যালিওলাসের সামনে দিয়ে যায়, শর্ট সেফানাস ল্যাটারাল ম্যালিওলাসের পেছন দিয়ে যায়। খুবই ইম্পর্টেন্ট কথা কিন্তু এগুলা, বুঝছেন? তাহলে এই বেচারা খুব ছোট একটা কোর্স করে সে কোথায় ঢুকে গেল, পপলিটিয়াল ভেনের সাথে সে জয়েন করতেছে। তাহলে পপলিটিয়াল ভেনের সাথে সে জয়েন করতেছে। শর্ট সেফানাস ভেইন, সে হচ্ছে ডরসাল যেই আর্চটা ভেনাস আর্চ, সেটা ল্যাটারাল থেকে তৈরি হয়ে ল্যাটারাল ম্যালিওলাসের পেছন দিক দিয়ে যে সে ড্রেন করতেছে সরাসরি পপলিটিয়াল ভেনের মধ্যে। এবং যাত্রাপথে সে কার সাথে মিলছে, কোন নার্ভের সাথে? সুরাল নার্ভের সাথে মিলছে। কারেক্ট, সুরাল নার্ভের সাথে। তো সুরাল নার্ভ হচ্ছে ল্যাটারাল পার্ট অফ দ্য লেগে সাপ্লাই দেয়। সো অনেক সময় এইটাতে কোনো ইনজুরি হলে সুরাল নার্ভের সাথে অ্যাসোসিয়েশনটা জিজ্ঞেস করতে পারে। তো আমরা যখন লেগ পড়বো তখন খুব ভালো করে, বা আমরা যখন সায়াটিক নার্ভ পড়বো তখন আমরা খুব ভালো করে সুরাল নার্ভের ব্যাপারটা জানবো। তাহলে হয়ে গেল। এবার আমরা হচ্ছে একটু লিমফ্যাটিক্স নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? লিমফ্যাটিক্স নিয়ে আলোচনা আসলে আমি এমনি বলে দিই, কারণ এটা অনেক সময় অনেক জায়গায় আসে, অনেক জায়গায় পড়ানো হবে, কিন্তু আমি আমার জায়গায় ছোট করে একটু বলে নিই যে লোয়ার লিম্বের লিমফ্যাটিক্স গুলো কিভাবে আসে, ঠিক আছে? তাহলে লোয়ার লিম্ব আমরা জানি এইটা লিমফ্যাটিক্স আসে হচ্ছে মূলত ইঙ্গুইনাল লিম্ফ নোড, এখান থেকে মূলত ইঙ্গুইনালে আসে, ঠিক আছে? ইঙ্গুইনাল লিম্ফ নোডে আসে, এইটা একটা মাথায় রাখেন। ইঙ্গুইনাল লিম্ফ নোড কি কি আছে? একটা আছে সুপারফিশিয়াল, একটা আছে ডিপ। ডিপটা ওই যে ডিপ লিম্ফ নোড অফ ক্লকওয়েড, যেটা আসলে ফিমোরাল ক্যানেলের মধ্যে থাকে, ঠিক আছে? আর সুপারফিশিয়ালটা দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে হরাইজন্টাল গ্রুপ, একটা হচ্ছে ভার্টিক্যাল গ্রুপ। আমি একটা ইয়াউন করে, এটা আসলে হচ্ছে না আসলে। নতুন একটা কথা, তাহলে আমি যদি বলছি আরেকবার যে লোয়ার লিম্বের লিম্ফ নোডটা কিভাবে যাচ্ছে, তাহলে লিম্ফ নোড আছে হচ্ছে সুপারফিশিয়াল আর ডিপ। ডিপ তো আছে, আমরা জানি ডিপ লিম্ফ নোড অফ ক্লকওয়েড, এটা তো বাদ, কারণ এটা তো সুপারফিশিয়াল থেকে আলটিমেটলি ডিপে যাবে। আর হচ্ছে সুপারফিশিয়ালটা হচ্ছে দুই গ্রুপে আছে, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। ওকে, এই দুটো জিনিস আমরা একটু দেখে রাখবো। এইবার আমি জাস্ট কয়েকটা জিনিসের নাম বলবো, আপনারা মনে রাখবেন, আমি বলার পরও মনে থাকবে, আর এমনি আসলে একটা নর্মাল আইডিয়া থেকে বুঝতে পারবেন, সেটা আমি আশা করি সমস্যা হবে না। সেটা হচ্ছে আম্বেলিকাসের নিচ থেকে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, তাহলে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বিলো আম্বেলিকাস, আপ টু গ্লুটিয়াল রিজন, এরা যাচ্ছে হচ্ছে হরাইজন্টাল লিম্ফ নোড। হ্যাঁ, হরাইজন্টাল গ্রুপ অফ সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড। ওকে, এইটা একটা জিনিস জানলাম। তাহলে আম্বেলিকাসের নিচে গ্লুটিয়াল রিজন পর্যন্ত সামনের দিক থেকে ওরা সরাসরি ইঙ্গুইনাল লিম্ফ নোডে চলে যাচ্ছে। এইবার ছেলেদের ক্ষেত্রে প্রিপিউস, পেনাইল শ্যাফটের স্কিন, হ্যাঁ, ভালভা,
ভ্যাজাইনা আসলে অ্যাকচুয়ালি ভ্যাজাইনার হচ্ছে ইনফ্রাহাইমেনাল পার্ট, ঠিক আছে, পার্ট। এরা চলে যাচ্ছে হচ্ছে হরাইজন্টাল গ্রুপে। তাহলে সবাই কিন্তু হরাইজন্টাল। তাহলে যদি প্রশ্ন আসে অনেক সময় কিন্তু গ্রুপ নিয়েও আসে, সো ইউ উইল গো ফর হরাইজন্টাল গ্রুপ অফ সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড। ওকে, তাহলে প্রিপিউস, পেনাইল শ্যাফটের স্কিন, ভালভা এবং ইনফ্রাহাইমেনাল পার্ট অফ দ্য ভ্যাজাইনা এরা চলে যাচ্ছে হরাইজন্টাল গ্রুপ অফ সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড। তাহলে ডিপে কে যাচ্ছে? গ্ল্যান্স, গ্ল্যান্স পেনিস, ক্লাইটোরিস, এরা যাচ্ছে হচ্ছে ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোডে। ওকে, তাহলে এই কয়টা জিনিস আমরা পেলাম, তাহলে বেশ কয়েকটা জিনিস পেলাম যে যেটা হচ্ছে লিম্ফ নোডের ডিস্ট্রিবিউশনটা। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অ্যানাল ক্যানালের ব্যাপারে আমরা খুব ভালো করে জানি বিলো পেকটেনিয়াল লাইন অ্যানাল ক্যানাল কোথায় যায়? সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে যায়। এটা মোটামুটি এটাও আলটিমেটলি হরাইজন্টাল গ্রুপে যায়। তাহলে বোঝা যাচ্ছে যে গ্রুপ যদি আসে তাহলে হরাইজন্টাল উত্তর, গ্রুপ যদি আসে হরাইজন্টাল উত্তর, আর কোনো উত্তর না, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভার্টিক্যাল গ্রুপে কারা যায়? ভার্টিক্যাল গ্রুপে যায় গ্রেট স্যাফানাস নার্ভ। তার মানে হচ্ছে পায়ের সামনে, পা, লেগ এবং থাইয়ের একটু উপরের যে অ্যান্টেরিয়র পার্টের অফ দ্য থাই, যেগুলো গ্রেট স্যাফানাস ভেনের সাথে সম্পর্কিত, গ্রেট স্যাফানাস ভেন। তাহলে গ্রেট স্যাফানাস ভেনের সাথে সম্পর্কিত যে জায়গাগুলো মানে লেগের অ্যান্টেরিয়র এবং থাইয়ের অ্যান্টেরিয়র কিছু অংশ এবং মিডিয়াল পার্ট, এরা যাচ্ছে হচ্ছে ভার্টিক্যাল গ্রুপে। আর পপলিটিয়াল যে, আর যদি স্মল স্যাফানাস ভেন যে গ্রুপটা পেছনে, ওরা যায় হচ্ছে পপলিটিয়াল গ্রুপে। তাহলে বোঝা গেল না ব্যাপারটা কি কি হইলো? তাহলে এখান থেকে মূল প্রশ্ন আসে হচ্ছে গ্ল্যান্স পেনিস। হুট করে প্রশ্ন দিবে গ্ল্যান্স পেনিসের লিম্ফ নোড কোথায়। এটা হচ্ছে একেবারে ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোডে যাবে ডেপথ, ঠিক আছে। আর বাকি সবাই মোটামুটি সুপারফিশিয়ালে যাচ্ছে। গ্ল্যান্স আর কাইটোরিস এই দুইটা মেইনলি ডিপে যাচ্ছে, বাকি সবাই সুপারফিশিয়ালের মধ্যে হরাইজন্টাল গ্রুপে যাচ্ছে। শুধুমাত্র ভার্টিক্যাল গ্রুপে কারা যাচ্ছে? যারা হচ্ছে গ্রেট স্যাফানাস ভেনের সাথে যে ও যেই জায়গাগুলোকে ড্রেন করে নিয়ে আসতেছে ওগুলো যাচ্ছে ভার্টিক্যাল গ্রুপে, আর শর্ট স্যাফানাস বা স্মল স্যাফানাস ওরা নিয়ে যাচ্ছে পপলিটিয়াল গ্রুপে। এটা হচ্ছে আমার টোটাল ব্যাপার স্যাপার, ঠিক আছে। হলো তো নাকি? জি ভাই। বোঝা গেছে। ওকে, আসলে কি জানেন যে পড়া আসলে মানে এই পড়াটা আমি দেখলাম যে অ্যানাটমি তো কি করব আমি কিছুই বুঝতেছি না, যে এটা দিয়ে ভালো করে বলবো বা হাসতে খুশতে খেলতে খেলতে, কিন্তু হচ্ছেই না একেবারে। এই কিছুক্ষণ পরে বোরিং হয়। আমি জানি না আপনাদের কি অবস্থা, আমার অবস্থা তো খুব খারাপ। আপনাদের কি বেশি খারাপ লাগতেছে? না ভাই। না ভাইয়া বোঝা যাচ্ছে? হয়েছে। এমনি 45 মিনিটের বেশি আমি নিজে পড়তেও পারি না, আর পড়াইতে তো আর পারি না। খুব ডিফিকাল্ট আসলে, খুব ডিফিকাল্ট। কিন্তু খুব দুঃখজনক, সবচেয়ে বড় ক্লাসটা মনে হয় আমারই আছে ইয়াতে। আমার একটা ক্লাস আছে 3 ঘন্টা ইউরোলজি, আগে থেকেই সাবধান করে দিচ্ছে না। ভাইয়া ওই যে ইলিঙ্গুইনাল নার্ভ নিয়ে একটা কোয়েশ্চেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে অনেকগুলা পেশেন্ট এরকম হার্নিয়া নিয়ে আসে না, তখন বলে যে এটা ইলিঙ্গুইনাল নার্ভ ইনজুরি হয়েছিল, এই জন্য হার্নিয়ার রিস্ক বেড়ে যায়, মানে শুনছি কয়েক হ্যাঁ, জায়গায়। অনেকে অনেকে বলে যে যে হচ্ছে ইয়া করতে যায়, কি জানো, ওই যে অ্যাপেন্ডিসেক্টমি করতে যায় হ্যাঁ ইলিয়ার হ্যাঁ হ্যাঁ, ইঞ্জুরি, তাহলে হার্নিয়া হয়েছে। এটা আসলে কোনো ভিত্তি নেই, ঠিক আছে। এটা কি যে এটা তো কারণ কিউটিনেস এর আছে কোনো এটা এর তো, কোনো ওর কোনো মোটর সাপ্লাই নাই। তো একটা এই জন্য মাসেলের মোটর সাপ্লাই তো থাকতে হবে, আমরা তো খুঁজে পেলাম না। এই আমিও এটা এটাই। জানতাম, আমি খুব অবাক হয়েছি। আর এটা আসলে আমার বলার কথা ছিল। তবে একটা জিনিস বোঝা গেছে যে কেন নার্ভটা ইনজুরি হইতে পারে, তাই না? কারণ ওটা কিন্তু ওই যে হ্যাঁ থার্ড আর সেকেন্ড লেয়ারের মধ্যে দিয়ে যায়। তো যখন আমরা জি অ্যাপেন্ডিক্স জি কাটি ওইটা দিয়ে তো সামনে আগায় আসে আসলে, ওই পথটা দিয়ে আসলে ও সামনে আগায় আসে, তাই না? এইটা জি একটা ইম্পর্টেন্ট জিনিস। ইনজুরি হইতে পারে, কিন্তু ইনজুরি হইলে আসলে কোনো সমস্যা নেই। কি আচ্ছা, যে এটা ঠিক আছে আবিষ্কার করছে আল্লাহ জানে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা হচ্ছে আরেকটা জায়গা আছে, ওই জায়গাটা আগে শেষ করে আসি। ওই যে জায়গাটা আমি কোনোদিন নাম শুনি নাই আগে, অ্যাডাক্টর ক্যানাল, ঠিক আছে। আমরা তো এতক্ষণে শুনলাম হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেলটা পড়লাম। এইবার আমরা পড়বো হচ্ছে
অ্যাডাক্টর ক্যানালটা কাকে বলে, ঠিক আছে? সো অ্যাডাক্টর ক্যানালটা দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেলটা, যেখানে শুরু, আমার হলো শুরু আর তোমার হলো সারা, ওইরকম তোমার হলো সারা আমার হলো শুরু, কারণ হচ্ছে ওটা শেষ এটা শুরু। হ্যাঁ, এইখানে হয়তো বা ফিমোরাল ট্রায়াঙ্গেলটা এখানে শেষ হচ্ছে, আর এখান থেকেই আসলে অ্যাডাক্টর ক্যানালটা মোটামুটি শুরু হচ্ছে। এখানে একটা ট্রায়াঙ্গুলার একটা মানে 3 ডাইমেনশনাল একটা জায়গা, যে জায়গাটার নাম আসলে অ্যাডাক্টর ক্যানাল। কিভাবে এইটা অ্যাডাক্টর ক্যানালটার বাউন্ডারিটা যদি আমি বলি, অ্যারাউন্ড আসলে এইটা হচ্ছে, এই যে মনে করেন যে সার্টোরিয়াসটা এইভাবে চলে গেছে না, তাহলে এই অ্যাডাক্টর ক্যানালের আরেকটা নাম হচ্ছে সাবসার্টোরিয়াল ক্যানাল, ঠিক আছে? সাবসার্টোরিয়াল তার মানে হচ্ছে সার্টোরিয়াসের নিচে একটা জায়গা, সাবসার্টোরিয়াল একটা ক্যানাল। তাহলে অ্যাডাক্টর ক্যানালের যেটা আরেকটা নাম তাহলে কি পাচ্ছি, সাবসার্টোরিয়াল, মানে সার্টোরিয়াসের নিচে। তাহলে এইটাকে দেখতে গেলে আমাকে অবশ্যই সার্টোরিয়াসটা কাটা লাগবে। ওকে, কাটলাম, তাহলে কেটে ফেললাম। এবার কি পাচ্ছি আমরা এখানে দেখেন, এই যে মনে করেন সার্টোরিয়াসটা ছিল, তাহলে ও রুফটা কে তৈরি করছে, রুফ অ্যাডাক্টর ক্যানালের রুফ তৈরি করছে সার্টোরিয়াস। ওকে, আচ্ছা, তারপরে অ্যাডাক্টর ক্যানালের পোস্টেরিয়রলি মানে পেছনের দিকে কে থাকতেছে, অ্যাডাক্টর ক্যানালে পোস্টেরিয়রলি থাকতেছে দুইটা মাসল, সেই মাসল ম্যাগনাস। ম্যাগনাস আর হচ্ছে লংগাস, কারেক্ট, ম্যাগনাস এবং লংগাস। এই যে একটা লংগাস মাসলটা এবং এটার নিচে ম্যাগনাস, তার মানে এই যে মূলত এই রকম একটা ট্রায়াঙ্গুলার জায়গা, যেটাকে বলছি আমরা হচ্ছে আমাদের অ্যাডাক্টর ক্যানাল। তাহলে অ্যাডাক্টর ক্যানালটা মূলত সার্টোরিয়াসের নিচে থাকে, এই জন্য এটার নাম সাবসার্টোরিয়াল ক্যানাল। আরেকটা নাম আছে হান্টার্স ক্যানাল, ঠিক আছে? এটা একটা জায়গা যেখানে আসলে নিউরোভাস্কুলার বান্ডেল যায়, তো এই জন্য ইম্পর্টেন্ট, এই জন্য এটার নাম করছে। কারণ এই যে এখন মানে কাউরে মারতে টারতে হলে এরকম ছুরি মারে জায়গা মতো পচাইলে কিন্তু মরে যাবে সে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এই যে আজকে শিখে রাখলাম। কোনো কারণে যদি লাগে একেবারে জায়গায় একেবারে মিডিয়াল পার্ট অফ দ্য থাইয়ের এই অ্যাডাক্টর ক্যানাল একটা খুঁচা মেরে দিতে হবে, ঠিক আছে? সো এই কারণে এটা আমাদের শেখা দরকার, আদারওয়াইজ আর কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, এইবার দেখেন তাহলে এটা রুফ তৈরি হচ্ছে সার্টোরিয়াস, ফ্লোর তৈরি হচ্ছে অ্যাডাক্টর লংগাস এবং অ্যাডাক্টর ম্যাগনাস দিয়ে অথবা পোস্টেরিয়র, এবং এটার যেই ল্যাটারালি থাকছে ভাস্টাস মিডিয়ালিস, এই মাসেলটার নাম ভাস্টাস মিডিয়ালিস। তাহলে ভাস্টাস মিডিয়ালিস মাসেল থাকতেছে ল্যাটারালি, পোস্টেরিয়রলি থাকছে, মানে এটা 3 ডাইমেনশনাল, তো এটা আসলে আমাদের মাথায় আসবে না, এটা আসলে 3D চশমা দিয়ে ওই 3D ছবি দেখাইতে পারলে আই থিঙ্ক এটা বোঝা যেত। সো এইটা হচ্ছে আমার ল্যাটারালি ভাস্টাস মিডিয়ালিস, পোস্টেরিয়রলি অ্যাডাক্টরস লংগাস এন্ড অ্যাডাক্টর ম্যাগনাস, এবং রুফ তৈরি করছে কে, সার্টোরিয়াস। এইটা হচ্ছে আমার। তাহলে কন্টেন্টস গুলো কি একটু দেখে নিই। কন্টেন্টস গুলো খুব সহজে বোঝা যাচ্ছে। একটা হচ্ছে দেখা যাচ্ছে ফিমোরাল ভেইন, আচ্ছা ফিমোরাল ভেইন দেখা যাচ্ছে কন্টেন্টস। আর একটা কন্টেন্ট দেখা যাচ্ছে হচ্ছে ফিমোরাল আর্টারি। তা ফিমোরাল আর্টারির এটা আরেকটা নাম হচ্ছে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি। দেখেন এখানে যদি এরা বসাইছে, এর নাম দিছে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি, সম্ভবত ওই ছবিটা দেখা যাচ্ছে না, জায়গা সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি। এটার কারণ হচ্ছে এই যে ফিমোরাল আর্টারিটা ছিল, এটার দেখেন একটা ডিপ ব্রাঞ্চ চলে গেছে, বা প্রোফান্ডা ফিমোরিস এই ব্রাঞ্চটার নাম, প্রোফান্ডা ফিমোরিস আর্টারি, এবং এইটা আসলে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি অর ফিমোরাল আর্টারি, হোয়াট এভার ইউ কল ইট, এটা এই নামে সে নেমে গেছে, ঠিক আছে? একটা নার্ভ গেছে, এই যে ফিমোরাল নার্ভের যে ব্রাঞ্চ, আমি অ্যান্টেরিয়র মিডিয়া ইন্টারমিডিয়েট কিউটিনিয়াস ব্রাঞ্চ এবং সবচেয়ে লম্বা কিউটিনিয়াস ব্রাঞ্চ স্যাফানাস নার্ভটা গেছে এখান দিয়ে। আর একটা নার্ভ গেছে, সেই নার্ভটার নাম হচ্ছে যে হচ্ছে এই ভাস্টাস মিডিয়ালিসকে সাপ্লাই দিচ্ছে, নার্ভ টু ভাস্টাস মিডিয়ালিস। ওকে, তাহলে হয়ে গেল কে কে, ফিমোরাল ভেইন, ফিমোরাল আর্টারি অর সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি, হোয়াটএভার যেটা থাকে, স্যাফানাস নার্ভ এবং নার্ভ টু ভাস্টাস মিডিয়ালিস, এই চারটা জিনিস থাকছে আমার অ্যাডাক্টর ক্যানালের মধ্যে। ইম্পর্টেন্স কি, যে এখানে ইম্পর্টেন্ট নিউরোভাস্কুলার বান্ডেলগুলো থাকে আমার এখানে। যদি অপারেশন করি কিছু করি, উই হ্যাভ টু বি কেয়ারফুল অন দ্যাট এরিয়া। ওকে, এরা কিন্তু যেতে যেতে আমি বলছিলাম যে ওই অ্যাডাক্টর একটা হায়াটাস আছে, ওই হায়াটাস দিয়ে কিন্তু এরা পোস্টেরিয়র কম্পার্টমেন্টে চলে যায় আলটিমেটলি। তো এটা হচ্ছে আমাদের কাহিনী। এইটুকুই আমাদের জানা দরকার এখান থেকে। তো এবার আমরা আর্টারি সাপ্লাই চলে যাবো। আমরা ভেইন পড়েছি, আমরা অ্যাডাক্টর ক্যানাল পড়লাম, এবার আমরা একটু আর্টারি সাপ্লাইতে চলে আসবো, দেখি যে কি কি আর্টারি সাপ্লাই আছে। আচ্ছা, আর্টারি সাপ্লাইটা কিন্তু ইজি, আমরা জানি ওই একই জিনিস এক এক জায়গায় নদীর মতো, এক এক জায়গাতে যে এক এক নাম তৈরি হচ্ছে। তো এটাও একটা আর্টারি, একটা জাস্ট লাইক রিভার। এখানে হচ্ছে প্রথমে ও তো ছিল এক্সটার্নাল ইলিয়াক বেচারা,
এক্সটার্নাল আইলিয়াকের পর সে যখন ইঙ্গুইনাল লিগামেন্ট ক্রস করলো সেটার নাম হয়ে গেল ফিমোরাল আর্টারি। এই ফিমোরাল আর্টারি আবার দুই ভাগে ভাগ হলো, একটা ভাগের নাম আমি আগে বলেছি যেটা হচ্ছে আসলে ফিমোরাল আর্টারি নিয়েই থাকলো নামটা, অথবা সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি হলো। আরেকটা আর্টারির নাম প্রোফান্ডা ফিমোরিস আর্টারি। সেই প্রোফান্ডা ফিমোরিস আর্টারি দেখা যায় কিছু ফুটা দিয়ে ভিতরে ঢুকছে, এই ফুটাগুলো কোথায় আছে? অ্যাডাক্টর ম্যাগনাসে ভাইয়া। কারেক্ট, অ্যাডাক্টর ম্যাগনাসে। ভেরি নাইস, ভেরি নাইস, আপনারা অনেক আসলে প্রচন্ড মনোযোগী দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই জায়গাতে আর এই প্রোফান্ডা ফিমোরিস বেচারা কিন্তু আমাদের এই হেড অফ দ্য ফিমারে, নেক অফ দ্য ফিমার, তারপরে এইসব জায়গায় কিন্তু সাপ্লাই দেয়, ঠিক আছে? এই যে সারকামফ্লেক্স আর্টারি দিয়ে, এগুলো আপনারা ইভেন্চুয়ালি পড়ে নেবেন খুব বেশি। এইবার দেখেন এই যে ফিমোরাল আর্টারিটা যাচ্ছে 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 যেতে যেতে ওই হায়াটাস টু দ্য অ্যাডাক্টর ম্যাগনাস দিয়ে সে কিন্তু পেছনে চলে গেল না? যখনই পেছনে চলে গেল তখনই সেই আর্টারিটার নাম হয়ে গেল কি? পপলিটিয়াল আর্টারি। পেছনে চলে গেছে, ওটার নাম হয়ে গেছে পপলিটিয়াল আর্টারি। এখন পপলিটিয়াল আর্টারি, এইখানে একটা মাসেল আছে, মাসেলটার নাম হচ্ছে পপলিটিয়াস মাসেল। এই পপলিটিয়াস মাসেলের লোয়ার বর্ডার পর্যন্ত ওর নাম থাকলো পপলিটিয়াল আর্টারি। তারপরে যেই কিনা ওই লোয়ার বর্ডারটা পার করলো তখনই ওর নাম হয়ে গেল পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। কি নাম হয়ে গেল তখন তার? পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। আর এই ওইটা আবার ভাগ হয়ে একটা জায়গায় সামনে চলে আসলো, ওইটার নাম হয়ে গেল অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি। মানে টিবিয়া এবং ফিবুলার মাঝখানে যে টেন্ডিনাস জাংশন আছে ওটার উপর একটা ফাঁকা আছে, ওই ফাঁকা দিয়ে চলে আসলো অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, পেছনে থেকে গেল পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। আচ্ছা, এইবার পরের ছবিটায় যায়। আচ্ছা, এই যে বেচারা পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, এই যে কমন টিবিয়াল, সেখান থেকে এই যে পোস্টেরিয়র টিবিয়াল, এই যে অ্যান্টেরিয়র টিবিয়ালটা এই যে সামনে চলে গেছে, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা হয়ে গেল দুই ভাগে ভাগ। একটা নাম হচ্ছে ফিবুলার আর্টারি বা ল্যাটারালি ফিবুলার আর্টারি, যেটা কিনা এখানে এসে শেষ হয়ে গেছে, এটা আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে টিবিয়াল আর্টারি বা পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, হোয়াটএভার ইট ইজ। পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি নামেই সে নেমে যাচ্ছে, ঠিক আছে? তাই ফিবুলার আর্টারি নামে একটা ল্যাটারাল ব্রাঞ্চ দিচ্ছে, আর পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি নামে নেমে যাচ্ছে, নামতে 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 সে কিন্তু মিডিয়াল সাইড অফ দা ফুটে চলে এসে দুই ভাগে ভাগ হল। একটা হচ্ছে ল্যাটারাল প্লান্টার আর্টারি, একটা হচ্ছে মিডিয়াল প্লান্টার আর্টারি। তাহলে মিডিয়াল প্লান্টার আর্টারি এবং ল্যাটারাল প্লান্টার আর্টারি হয়ে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা শেষ হইলো। আর অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারিটা কি হলো আমরা খুব ভালো করে জানি, অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারিটা লাস্টে আর্টারিয়া ডরসালিস পেডিস হইলো না, অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারিটা আর্টারিয়া ডরসালিস পেডিস হইলো। তাই এটা হচ্ছে টোটাল আর্টারি সাপ্লাই মোটামুটি। তার মধ্যে কে কোথায় সাপ্লাই দেয় আমাদের এখন এমনি আইডিয়া আছে, আমরা জানি যে ফিমোরাল আর্টারি যেটা সেটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাইতে সাপ্লাই দিবে, আর এদিকে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি এটা হচ্ছে পপলিটিয়াল আর্টারিটা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাইতে সাপ্লাই দিবে, আর হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগে সাপ্লাই দিবে, অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগে সাপ্লাই দিবে, আর অপটোরিয়র আর্টারি নামে একটা আর্টারি আছে ওটা মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য লেগে সাপ্লাই দিবে, তাই না? আর ফুটে কে সাপ্লাই দিবে? ডরসাম অফ দ্য ফুটে সাপ্লাই দিচ্ছে আর্টারিয়া ডরসালিস পেডিস, এটা যদি উপরের দিকে আছে, আর পেছনের নিচের দিকে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারির ব্রাঞ্চ মিডিয়াল এবং ল্যাটারাল প্লান্টার আর্টারি এটা সাপ্লাই দিবে। তাহলে এইটা তো এমনি বলা যাচ্ছে না, আমি যে কথাগুলো বললাম আবার কি বলবো নাকি দরকার নেই? লাগবে না ভাই। থ্যাংক ইউ ভাইয়া প্রোফান্ডা ফিমোরিস আর্টারি এটা কোন পর্যন্ত সাপ্লাই হয় ভাইয়া? ভাই। প্রোফান্ডা ফিমোরাল আর্টারি তো ওই যে ওই ছবিটাতে দেখাইলাম না, খুব বেশি দূর না, ঠিক আছে? ওরা কিন্তু ওই যে আপনার মোটামুটি হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস পর্যন্ত? ওরা হচ্ছে না 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 ও হ্যাঁ, প্রোফান্ডা ফিমোরিস অ্যাডাক্টর ম্যাগনাস পর্যন্ত যায়। ওটার মূল উদ্দেশ্য হচ্ছে ফিমারে সাপ্লাই দেওয়া, ঠিক আছে? এই দেখেন ফিমারের মধ্যে কিন্তু সে সাপ্লাই দিচ্ছে, এটা মূলত হচ্ছে ফিমারকে এবং এই জয়েন্ট টয়েন্টকে সাপ্লাই দেওয়া ওর কাজ। ওখানে এসে মানে খুব গুরুত্বপূর্ণ জায়গায় সাপ্লাই দেয় না, এমনি গুরুত্বপূর্ণ অফকোর্স, কিন্তু এটা হচ্ছে মূলত ডিপে যে ওর ফিমারকে সাপ্লাই দিচ্ছে এবং ফিমারের অ্যালং সাইড ও হচ্ছে দিচ্ছে। এই নি জয়েন্টে সাপ্লাই কিন্তু প্রোফান্ডা ফিমোরিস থেকে ব্রাঞ্চ আসছে, ঠিক আছে? আর্টারি গুলো একটু ডিপলি থাকে তাই না, আর ভেন গুলো একটু সুপারফিশিয়ালি থাকে। তা তো অবশ্যই, কিন্তু তার মধ্যেও আবার ডিপ ভেন আছে, ডিপ ভেন গুলো ডিপেই থাকে, ঠিক আছে? কিন্তু এই সুপারফিশিয়াল যেমন ভেন পড়ছি সে গ্রেট সেফানাস শর্ট সেফানাস, ওই গ্রেট সেফানাস শর্ট সেফানাস আর্টারি নাই, তাহলে তো বিপদ, বুঝছেন? ওই উপরে খালি তো ক্যাপিলারিস, আর্টারি ডিপে থাকে, কারেক্ট। আচ্ছা, তাহলে হইছে না মোটামুটি এই পর্যন্ত? হ্যাঁ, ওই যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাইতে আর্টারি সাপ্লাইটা আমার একটু পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাই আর্টারি সাপ্লাই আসলে আমরা যখন পোস্টেরিয়র কম্পার্টমেন্ট পড়বো তখনই বলবো। এখানে আসলে কিছু কিছু যে মানে এখন তো বলেন নাই তো নাকি? না আমি পোস্টেরিয়র কম্পার্টমেন্ট বলি নাই। আচ্ছা ওটা হচ্ছে ইনফেরিয়র গ্লুটিয়াল আর্টারি, সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি, ওটা হচ্ছে সব হচ্ছে অন্যান্য আর্টারি গুলো সাপ্লাই দেয়, ঠিক আছে? ওই যে এক্সটার্নাল নাম হচ্ছে মিস করছি ভাই, ঠিক আছে? না মিস হয় না।
আমি ওই সালের পোস্টেরিয়র কম্পার্টমেন্টটা বলতেছি না, ওইটা আমি নেক্সট দিন কালকে একদিনে সব বললে পরে পরে সব মিলাই নিব আমরা, ঠিক আছে? আচ্ছা, পোস্টেরিয়রে একটু আসবো এখন আমি একটু গ্লুটিয়াল রিজনটা আসতে চাই, কারণ হচ্ছে আমি একটা জিনিস বলতে হবে, সেটার জন্য আমার লাগবে গ্লুটিয়াল রিজন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত কি কি পড়লাম তাহলে আরেকবার আমরা ক্লিয়ার হই। সেটা হচ্ছে আমরা পড়েছি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের মাসল এবং তাদের নার্ভস। আমরা প্রথমে পড়ছি হচ্ছে লাম্বার প্লেক্সাস, এবং লাম্বার প্লেক্সাসে হচ্ছে কি কি নার্ভ আছে, তাই না? তারপরে আমরা পড়লাম অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের ব্যাপারটা, আমরা পড়লাম মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাই। মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাই অ্যাডাক্টর, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট হচ্ছে ফ্লেকশন অফ দ্য হিপ জয়েন্ট এন্ড এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট, তাই না? আমরা মোটামুটি কিউটেনিয়াস নার্ভ সাপ্লাই গুলো পড়ছি, আমরা আর্টারি সাপ্লাই পড়লাম, আমরা ভেনাস সাপ্লাই পড়লাম, আমরা লিম্ফ্যাটিক ড্রেনেজ পড়ছি না? অনেক কিছু কিন্তু আমরা আজকে পড়ে ফেলছি, বেশি সময় কিন্তু যায় নাই, মাত্র 1 ঘন্টা 25 মিনিট, সেখানে আমরা অনেক কিছু পড়ে ফেলছি। ওকে, আর এইবার আমরা আসবো হচ্ছে গ্লুটিয়াল রিজনে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমার সময় আমার বুঝতে 2 দিন লাগছিল। আমি জানি আমি এখন 5 মিনিটে এই জিনিসটা শেষ করার চেষ্টা করবো। সো হোয়াটএভার, এটা দেখা যাক আমি পারি কিনা, ঠিক আছে? ওকে, এইবার দেখা যাচ্ছে যে এইখানে এই মাসলটার নাম সবাই আমরা জানি, এই মাসলটার নাম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল, তাই না? গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল। তাহলে গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা কেটে ফেলার আচ্ছা, এই যে গ্লুটিয়াস মানে আমাদের গ্লুটিয়াল রিজনের যে কন্টুর, এটা কিন্তু তৈরি করছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস আর গ্লুটিয়াস মিনিমাস, মোটোরি তিনটা, তার মধ্যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস হচ্ছে সবচেয়ে বেশি, তাই না? এই জিনিসটা আমরা একটু মাথায় রাখলাম। এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস এবং এদের অরিজিনটা কিন্তু সব আইলিয়াক ক্রেস্ট থেকে। ওভারঅল মাথায় রাখেন যে আইলিয়াক ক্রেস্ট থেকে এদের হচ্ছে অরিজিন হয়। আইলিয়াক ক্রেস্ট মানে এই যে বড় ওই যে আইলিয়াক ক্রেস্ট আছে, সেখান থেকে অরিজিন হয়। আচ্ছা, একটা ভাই মনে হয় বলছিলেন যে কন্ট্রাকশনটা কোন দিক থেকে কোন দিক হয়, মোস্ট প্রবাবলি হচ্ছে ইনসারশন থেকে অরিজিনের দিকে হয়। হ্যাঁ ভাই, মনে হয় আপনি ঠিকই ছিলেন। কোন ভাই যেন বললেন, ফাইম ভাই নাকি যেন? হ্যাঁ হ্যাঁ, মোস্ট এইটা আসলে ইনসারশন থেকে অরিজিনের দিকেই হয়। আপনি আসলে ঠিক, অরিজিন মানে অরিজিন থেকে ইনসারশনের দিকে না, আসলে ইনসারশনের থেকে নাকি ভুল বললেন? অরিজিনের দিকে হয় মনে হয়, আমি আরেকবার দেখিনি। ভাই অরিজিনের দিকেই হয়। ভাই সাউন্ড চলে গেছে। ভাইয়াকে ডিসকানেক্ট হয়ে গেছে। শোনা যাচ্ছে? জি ভাই। সরি ফর দ্য ইন্টারাপশন, কারেন্ট চলে গেছে। আচ্ছা, ইজ ইট ওকে? দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে নাকি? একটু ক্লিয়ার করুন আমাকে। হ্যাঁ ওকে ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, মানে সোজা কথা হচ্ছে যে অরিজিনটা জায়গা মতো থাকবে, ইনসারশনটাকে আমি হচ্ছে উপরের দিকে টান দিব আর কি, এটাই হবে, ঠিক আছে? সো আসলে মানে অরিজিনটা ফিক্স থাকবে, ইনসারশনটা হচ্ছে উপর থাকবে, যেটার কারণে হচ্ছে আমার যে হিপ ফ্লেকশন, থাইয়ের যে ফ্লেকশনটা হচ্ছে না, আমার উপরের দিকে মাসলগুলো হচ্ছে নিচে গ্রেটার টকেন্টারে লাগানো আছে, ও যখন টান মারতেছি তখন কিন্তু এই জয়েন্টটা উপরে উঠে আসতেছে, মানে এরকম। অরিজিন যদি এখানে থাকে, ইনসারশন যদি এখানে হয়, তাহলে মুভমেন্ট হবে এই দিকে। ওকে, আচ্ছা, এইবার আমরা আসতেছি হচ্ছে কোন জায়গায়, তাহলে যে গ্লুটিয়াল রিজনে আসলাম। গ্লুটিয়াল রিজনে দেখেন, এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস যে মাসলটা, এটাকে কেটে ফেলে পাওয়া গেল গ্লুটিয়াস মিডিয়াস মাসল, এবং তারপরে পাওয়া গেল গ্লুটিয়াস মিনিমাস। যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস থেকে কাটছি, এটা হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস মাসল, এটা হচ্ছে গ্লুটিয়াস মিনিমাস মাসল। একটা জিনিস দেখা যাচ্ছে যে গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস এরা কিন্তু জয়েন করতেছে হচ্ছে কোথায়, এই যে এটা কি গ্রেটার টোকেন্টার, তাই না? গ্রেটার টোকেন্টারে। তাহলে একটা জিনিস চিন্তা করেন যে মোটামুটি যে এই গ্রেটার টোকেন্টারে যে লাগানো, যদি হচ্ছে এরা এইভাবে টান দেয়, এইভাবে মানে ইনসারশন থেকে অরিজিনের দিকে আর কি, ঠিক আছে, এই যে টান দেয়, তাহলে কিন্তু এই হাড়টা আস্তে আস্তে দূরের দিকে সরে যাবে। মনে করো আমি এইটা ধরে এরকম টান দিলাম, তাহলে এটা দূরের দিকে সরে যাবে না? ফর দ্যাট রিজন দে আর দ্য অ্যাবডাক্টরস। ওকে, ওরা কিন্তু একটা অ্যাবডাক্টর হিসেবে কাজ করতেছে আমার। এই ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? কেচির মতো। হুম, যে কেচি যেমন চাপ দিলে মাথা থেকে ইয়েস দুই দিকে। ইয়েস, কারেক্ট। এই যে আমি এই জায়গাটা টান দিচ্ছি না, তাহলে কি এইটা কাছে চলে আসবে, এই মালটা তো দূরে চলে যাবে তখন, তাই না?
এটা একটা ফালক্রামের মতো কাজ করবে, এখানে তো কানেক্টেড, তাই না? এখানে তো আবার জয়েন্ট আছে। তো এইটাই হচ্ছে ওয়ে, এইটাই হচ্ছে ব্যাপার, যে যার মাধ্যমে আমি বুঝতে পারছি যে এইটা হচ্ছে এদিক টান দিলে এটা। সো গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস, দে আর দ্য হিপ অ্যাবডাক্টর। কিন্তু গ্লুটিয়াস ম্যাক্সিমাস যে মাসেলটা, এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলের ইনসারশনটা কিন্তু গ্রেটার টিউবারকলে না। দেখা যাচ্ছে, দেখেন এটা বড় একটা এই যে জায়গায়, এটা হচ্ছে ইনসারশন। এটা মূলত এই যে এখানে হচ্ছে ওই একটা হচ্ছে টেন্সর ফাসা লাটা থাকে না, ওই টেন্সর ফাসা লাটার সাথে হচ্ছে এটা আসলে কানেকশন। তো যার কারণে ও যখন টান দিবে তখন কি হবে, এই হিপটা আসলে বাইরের দিকে ঘুরে যাবে, তাই না? উল্টা একটা ল্যাটারাল রোটেশন হবে। they will do lateral rotation of the hip, and adductor minimus এবং medius তারা কি করবে, মিডিয়াল, তারা হচ্ছে অ্যাবডাকশন করবে, ঠিক আছে? অ্যাবডাকশন, এবং কিছু ক্ষেত্রে কিছুটা মিডিয়াল রোটেশনও করে, ঠিক আছে? আমি একটু আসলে আমার কারেন্ট আবার চলে, আমি জাস্ট এক সেকেন্ড আমি আমার পিসি থেকেও ইয়া করবো, তাহলে আমার সুবিধা হয় যে নতুন জয়েন করলে এটা দেখো ভাই। তাহলে ব্যাপারগুলো বোঝা যায় না যে কি করছে তাহলে গ্লুটিয়াস। আচ্ছা, আমাকে এই একটা জিনিস বলেন যে এই দেখেন এই গ্রুপ অফ মাসলস আছে এখানে না, এই এখানে তো গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস এখানে লাগে, তাছাড়া দেখেন আর কয়েকটা মাসেল লাগতেছে না এখানে। এই মাসেলগুলোর নাম কি, নামগুলো আমি একটু বলি। এই দেখেন উপরের মাসেলের নাম পাইরিফর্মিস মাসেল, এইটার নাম হচ্ছে জেমিলাস সুপিরিয়র, এটার নাম জেমিলাস ইনফেরিয়র। দুই সুপিরিয়র ইনফেরিয়র মাসেল আছে অবটুরেটর ইন্টারনাস, এবং এইটার নাম হচ্ছে কোয়াড্রেটাস ফিমোরিস, নট কোয়াড্রিসেপস, কোয়াড্রেটাস ফিমোরিস, ঠিক আছে? এই যে মাসেলগুলো সবাই মিলে কিন্তু এই যে এই ইন্টারটোকেন্টারিক যে রিজ সেখানে লাগা আছে, এবং এই গ্রেটার ট্রোকেন্টারের কাছে লাগা। এই সব মাসেল মিলায় যদি এইরকম করে টান মারে, তাহলে এই ফিমারটা, এটা তো পেছন দিক থেকে দেখতেছি, ফিমারটা কি হবে, কি ধরনের রোটেশন হবে? অ্যাবডাকশন হবে। অ্যাবডাকশন। Lateral rotation হবে। or lateral rotation. যে রোটেশনের কথা বলি, it will do the lateral rotation. For this reason they are called the lateral rotators of the hip joint. Very important question. আপনারা কিন্তু ধুম ধারাক্কা চলে আসবে যে who are the lateral rotators of the hip joint. তাহলে কি কি মাসেলস গুলোর নাম পেলাম আমরা? এখানে পেলাম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, gluteus maximus, of course, yes you are right, gluteus maximus। আমি দেখেই বুঝতে পারছি এখন যেখানে লাগে এরকম টান মারবে। এই দুই বেচারা বাদ, কারণ এটা উপর থেকে টানে, তো এরা টান মারলে আসলে অ্যাবডাকশন হয়, এরা ল্যাটারাল রোটেশন হয় না এরা টান দিলে। আর বাকি যারা নিচ থেকে টান মারতেছে, পাইরিফর্মিস, জেমিলাস সুপিরিয়র, অবটুরেটর ইন্টারনাস, জেমিলাস ইনফেরিয়র এবং কোয়াড্রেটাস ফিমোরিস, এই সবগুলো মাসল কি করছে, ল্যাটারাল রোটেটর অফ দ্য হিপ জয়েন্ট করছে। তাহলে একটা কঠিন প্রশ্ন, কিন্তু আমরা মনে হয় যে আমরা এখন ছবির মাধ্যমে দেখলে, এখন আশা করা যায় আপনারা 5-7 বার যদি এই ছবিগুলো দেখেন, আই থিংক ইট উড বি ইজিয়ার ফর ইউ, তাই না? আচ্ছা, এইবার দুইটা নার্ভের কথা আমাদের মনে রাখতে হবে, আমরা পরে অবশ্যই ক্লিয়ারলি পড়বো পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, কিন্তু আপাতত দুইটা নার্ভের কথা আমাদের মনে রাখতে হবে। সেই নার্ভের নাম, একটা নার্ভ হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাসকে সাপ্লাই দেয় ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ, এবং গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাসকে সাপ্লাই দেয় সুপিরিয়র গ্লুটিয়াল, ঠিক আছে? মনে রাখতে হবে একই সাথে এই মিডিয়াস এবং মিনিমাস এরা কি করে, দে আর দ্য অ্যাবডাক্টর অফ দ্য হিপ জয়েন্ট, তাই না? অ্যাবডাক্টর, তাহলে কি ওরা অ্যাবডাকশন করছে। এইবার আমরা চলে আসবো হচ্ছে ওই ব্যাপারটাতে যেটা আমার 2 দিন লাগছিল বুঝতে। সেটা হচ্ছে, মনে করেন যে জঘন্য ছবি আঁকার জন্য আমি খুবই দুঃখিত, মনে করেন স্যাকরাম আঁকলাম একটা, হ্যাঁ, মনে করেন এই যে এখান দিয়ে তো পা বেরিয়েছে একজনের, তাই না? মনে করেন আমি যখন হাঁটি তখন মনে করেন এক পা নিচে আছে, এক পা উপরে আছে, তাই না? মনে করেন আমি হাঁটার সময় একটা স্টেপ আমি উপরে দিচ্ছি, সে ইট ইজ দ্য গ্রাউন্ড, ওকে? আমি যদি একটা পা উপরে তুলি, তাহলে নর্মালি গ্র্যাভিটেশন, আমার এদিকে সাপোর্টটা নাই, তাই না? আমার হিসাব অনুযায়ী এদিকটা কি নিচে চলে যাওয়ার কথা না? জি ভাই। মানে মনে করেন যে কিচ্ছু না, আপনি একটা চেয়ারের পায়া ভেঙে দিলেন, একটা পায়া ভেঙে দিলেন, তাহলে একটা পা যদি ভেঙে দেন ওই দিক পড়ে যাবে না? ওর তো কোনো জড় বস্তু, তাহলে কোনো একটা ভাবে তো আমরা এই ব্যালেন্সটাকে মেনটেন করি, তাই না? আসলে কি হয় জানেন, যে এই দিকের যেই ওই গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস আছে না, এই দুই বেচারা তো হিপের অ্যাবডাকশন করে, ওরা এইটাকে তখন এই পাটা যখন ফিক্সড হয়ে আটকে থাকে তখন কি হয় জানেন, উল্টা কাজটা হয়। মানে এটা তো ফিক্সড হয়ে আটকে আছে, যার কারণে পাটা ঠিক থাকে, এই হিপ
জয়েন্টটাই অ্যাবডাক্টেড হয়ে এদিকে চলে আসে। ওকে, তাহলে এইটা যে পড়ে যাওয়ার কথা, সেই পড়ে যাওয়াটাকে রক্ষা করে ওই মাসেলগুলো এমন ভাবে হিপটাকে টান দেয়, যেহেতু পাটা ফিক্সড হয়ে আছে, পাকে অ্যাবডাক্ট করতে পারে না, তখন উল্টা হিপটাকে টান দেয় নিচের দিকে, তখন এই হিপটা একটা স্টেবল পজিশনে চলে আসে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাই। ভাই আরেকবার যদি বলেন। আরেকবার, কারেক্ট। আচ্ছা আরেকবার বলি, আল্লাহ। আচ্ছা ওকে, দেখেন আবার বলি, সেটা হচ্ছে যে নর্মালি চিন্তা করেন যে আমি যদি এক পা উপরে তুলি হাঁটার সময় আর এক পা নিচে থাকে, তাহলে এই পায়ের নিচে আমার যে গ্যাপটা তৈরি হলো, আমার গ্রাভিটেশনের টানে তো আমার পড়ে যাওয়ার কথা, মানে আমার হিপটা তো এদিকে পড়ে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ কিন্তু পড়ছে না কেন? কারণ এই দিকের গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস মাসেলটা টান মারতেছে নিচের দিকে, এমন টান মারতেছে যে এই হিপটা স্টেবল হয়ে যাচ্ছে, এটা না পড়ে সে আবার সোজা হয়ে যাচ্ছে। এদিক থেকে মনে করেন দড়ি দিয়ে মনে করেন এই জায়গাটা আমি বাইতে রাখছি, তাহলে তো আর এটা পড়বে না, তাই না? এইটাই। বুঝতে পারছি। বল কেন্দ্রটা হ্যাঁ ওই যে একটা গ্র্যাভিটেশনাল যে মানে হ্যাঁ, বিন্দুটা সেটাকে আমার এই দিকের যে মিডিয়াস মিনিমাস মাসেলটা সে হচ্ছে টান দিয়ে আটকায় রাখতেছে। হ্যাঁ, মনে করেন যে কোনো একটা কারণে এখানে আমার একটা ইনজুরি হয়েছে, এমন একটা ইনজুরি যে আমার এখানে ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভটা নষ্ট হয়ে গেছে, তাহলে আমার ওই গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাস কি কাজ করবে? সরি, সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভটা, ওটা তো সুপিরিয়র সাপ্লাই, সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভটা নষ্ট হয়ে গেছে, এখন কি গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাস কি কাজ করবে? না, করবে না। তখন কি হবে জানেন? আমি যখন এই ঠ্যাংটা তুলবো, তখনই ধাস করে আমার এই হিপটা এদিকে নামে যাবে। ওকে, ওই যে হিপটা নেমে গেল, তখন এই মানুষটা কি করবে জানেন? এই যে মাথা হাত, এই মানুষটা তখন এই দিকে ঝুঁকে যাবে, টোটাল বডি ওয়েটটাকে দিয়ে দিবে এই দিকে, এইটাকে স্টেবল করার জন্য। বুঝতে পারলেন তাহলে কাহিনীটা কি ঘটলো? ভাই ওটা তাহলে ভলান্টারিলি করবে, তাই না? হ্যাঁ, ও তখন ভলান্টারিলি এইদিকে ঝুঁকবে এটাকে ব্যালেন্স করার জন্য। তাহলে বোঝা যাচ্ছে যে যদি একটা প্রশ্ন আসে যে একটা লোক যখন হাঁটতে যাচ্ছে তখন তার কোমরটা ডান দিকে বেঁকায়ে যাচ্ছে, ওকে, মাথা ঠিক রাখা যায়, একটা লোক যখন হাঁটতে যাচ্ছে তখন তার কোমরটা ডান দিকে ঝুঁকে যাচ্ছে, তাহলে ওর কোন দিকে নার্ভ ইনজুরি হয়েছে আমাদের বলেন তো? অপোজিট বা একটা। অপোজিট, কারেক্ট। সো এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে এসএসএস, আমি বলি সাউন্ড সাইড স্যাগ, মানে সাউন্ড সাইড স্যাগ, তার মানে হচ্ছে যেদিক ভালো সেদিকটা নামে যাবে নিচের দিকে, তার মানে যেদিকই যাই থাকুক না কেন, যেদিক নামে গেছে অপোজিট সাইডে মাথার ইনজুরি। ওকে, এই হচ্ছে আমার অপোজিটে নার্ভ ইনজুরি আর কি, এই হচ্ছে আমার টোটাল ব্যাপারটা। তাহলে মনে রাখতে হবে যে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, তাহলে মনে রাখেন গ্লুটিয়াস ম্যাক্সিমাস একটা বিশাল বড় মাসেল, কিন্তু ওরে সাপ্লাই দিচ্ছে উল্টোটা, ইনফেরিয়র নার্ভ ওকে সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে? কিন্তু মিডিয়াস মিনিমাস ছোট মাসেল হলো সুপিরিয়র নার্ভ সাপ্লাই দিচ্ছে, বিকজ তাদের কাজ হচ্ছে সুপিরিয়র। ওকে, আচ্ছা এইবার আমরা কিন্তু শেষের দিকে, এবারে কথা দিচ্ছি একেবারে, এবার শেষের দিকে আমরা চলে আসছি, অলমোস্ট শেষের দিকে আমরা। আচ্ছা এইবার আমরা হচ্ছে একটু চলেই আসছি তো, আগামীকালকে যে জিনিসটা আর কি আমরা বলবো, জাস্ট সেইটার জেদ ধরে আমি দু একটা জিনিস বলবো আর কি, সেই জন্যই এখন আমার লেটস কাম হিয়ার। এটা হচ্ছে সাইটিক ফোরামিন। আমরা যেহেতু আগামীকালকে পোস্টেরিয়রটা মানে নেক্সট ক্লাসে পোস্টেরিয়রটা দেখবো, আমরা সাইটিক ফোরামিনে আসি, ঠিক আছে? তো আমরা জানি যে এইটা হচ্ছে ওই যে হিপ বোনের মধ্যে এই যে এটা হচ্ছে ইসচিয়াল স্পাইনটা দুইটা ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে গ্রেটার সাইটিক নচ, নিচে এটা হচ্ছে লেসার সাইটিক নচ, এবং বিভিন্ন লিগামেন্ট লাগায়া এটাকে দুইটা ফোরামেনে বিভক্ত করছে, একটা হচ্ছে গ্রেটার সাইটিক ফোরামেন, একটা হচ্ছে লেসার সাইটিক ফোরামেন, তাই তো? লেসার সাইটিক তাহলে ইসচিয়াল স্পাইনের উপরে হচ্ছে গ্রেটার সাইটিক নচ, নিচে লেসার সাইটিক নচ, ফোরামেনটার নাম গ্রেটার সাইটিক ফোরামেন, নিচেরটার নাম লেসার সাইটিক ফোরামেন। ওকে, এবার এখানকার যে লিগামেন্ট গুলোর নাম দেখি। দেখেন লিগামেন্ট গুলো হচ্ছে কি কি, এই যে এটা হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটি, হ্যাঁ, আর এটা হচ্ছে স্যাক্রাম, তাই না? এটা তো স্যাক্রাম, তাই তো? কোনো সন্দেহ আছে এটা স্যাক্রাম? না ভাই। ওকে, তাহলে এই স্যাক্রাম থেকে জানেন মানে এমন অবস্থা, জানেন আমাদের এবার একটা আমার এই লাস্ট পরীক্ষাতে, মানে আমার এমএস ফাইনাল পরীক্ষাতে
ও আসলে খুব একটা ইজি কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে আমাদের কিছু whatever it is, এটা হচ্ছে কিছু ইনকন্টিনেন্সের জন্য কিছু সার্জারি করা হয় আর কি, ইউরিনারি ইনকন্টিনেন্সের জন্য। তো ওইটা কিছু ট্রান্স অবটুরেটর টেপ নামে একটা জিনিস দেয়। তো যাক, আসল কথা যেটা, একটা বনি পেলভিস ছিল, সেই পেলভিসে আমাদেরকে দেওয়া ছিল যে অবটুরেটর ফোরামেন কোনটা, এটা হচ্ছে আইডেন্টিফাই করা। মানে অনেকগুলো কোশ্চেনের মধ্যে এটা একটা ছিল যে অবটুরেটর ফোরামেন আইডেন্টিফাই করা। তো এমন অবস্থা যে অনেকে আসলে অবটুরেটর ফোরামেনই আইডেন্টিফাই করতে পারে না, কারণ অনেক দিন হয়ে গেছে। তো আসলে যদি আপনি প্র্যাকটিসে না থাকেন এরকমই হবে যে অবটুরেটর ফোরামেন মনে করতে পারবেন না যে কোনটা। এখানে দেখা যাচ্ছে যে স্যাক্রাম ভিতরে অবটুরেটর ফোরামেন বলে দিচ্ছে। সো এটা আসলে খুব সিভিয়ার একটা প্রবলেম আসলে আমাদের। সেজন্য সবসময় মানে সহজ বলে কিছু নাই, আবার কঠিন বলেও কিছু নেই। আপনি পারলে সেটা সহজ, না পারলে সেটা কঠিন, তাই না? অ্যাটলিস্ট মেডিকেলে আমি এটা মনে করি। নাকি ফাহিম ভাই কি বলেন? একমত ভাই। ওকে, আচ্ছা। তো সেই জন্য আমার মধ্যে অনেক কিছু সহজ জিনিস হয়তো আমি বলবো বারবার, এগুলো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যে আসলে প্রবলেম নাই, কারণ এটা আমি জানি বলেই সহজ, আর না জানলেই আসলে এটা কঠিন ছিল, তাই না? তো এই যে তাহলে দেখেন, সেই জন্য আমি আসলে স্যাক্রামটা বুঝাইছি। দেখা যাচ্ছে অনেকে স্যাক্রামি মনে হয়, হইতে পারে। আচ্ছা, এবার হচ্ছে তো এই স্যাক্রামে দেখেন, তাহলে এই স্যাক্রাম থেকে একটা লিগামেন্ট চলে আসে এই ইসচিয়াল টিউবারোসিটিতে গেছে। তাহলে এই লিগামেন্টের নাম কি? স্যাক্রো টিউবারাস লিগামেন্ট। স্যাক্রামের স্যাক্রো, টিউবারাস লিগামেন্ট। ওকে, এই যে একটা ইসচিয়াল স্পাইন থেকে স্যাক্রামের মধ্যে গেছে, এটার নাম কি? স্যাক্রো স্পাইনাস লিগামেন্ট। ওকে, আবার দেখেন এই যে আইলিয়াম থেকে আবার স্যাক্রামে আসে, তাহলে স্যাক্রো আইলিয়াক লিগামেন্ট। ওকে, তাহলে এই তিনটা লিগামেন্টের নাম পড়লাম। এবার দেখেন এদের বাউন্ডারি কি হয়তো হইতে পারে, আমরা দেখি যে তাহলে যদি বলি যে গ্রেটার সায়াটিক ফোরামেনের বাউন্ডারি অ্যান্টেরিয়রলি হচ্ছে গ্রেটার সায়াটিক নচ, অ্যান্টেরিয়রলি, তাহলে অ্যান্টেরিয়রলি গ্রেটার সায়াটিক নচ, পোস্টেরিয়রলি এই যে লিগামেন্টটা, তাহলে টিউবারাস লিগামেন্ট, ইনফেরিয়রলি এই যে স্যাক্রো। এটা হচ্ছে বাউন্ডারি। প্রশ্ন আসছে কিন্তু এটা নিয়ে, সেজন্য আমরা এই জিনিসটা বললাম। ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে অনেক কিছু বের হয়। তো এই জিনিসটা আমরা হচ্ছে পরে করব, যে কোনটা ঢুকে কোনটা বের হয়। ভাই একটু ইনফিরিয়রলি কোনটা থাকে? ইনফেরিয়রলি কানেকশন নেটওয়ার্ক। আচ্ছা, আমার আসলে ইন্টারনেট চলে আসছে, আমি কানেকশনটা চেঞ্জ করতে পারি। দাঁড়ান, আমি যে মোবাইল ডাটাটা অন করছিলাম, তো এই জন্য আর কি খুব কারেন্ট যায়, জানেন আজকে অনেক কারেন্ট গেছে আমাদের, মানে প্রায় মনে হয় 2 ঘন্টা, সকালে 2-3 ঘন্টা কারেন্ট ছিল। এইভাবে যে এইভাবে ক্লাস নিয়ে এত ডিফিকাল্ট। ওকে, ওকে, আচ্ছা, আমি আবার বলতেছি। তাহলে অ্যান্টেরিয়রলি হচ্ছে সায়াটিক নচ, গ্রেটার সায়াটিক নচ, পোস্টেরিয়রলি হচ্ছে কে গেল স্যাক্রো থেকে টিউবারাস লিগামেন্ট, ইনফেরিয়রলি যে স্পাইনাস প্রসেস আর স্যাক্রো স্পাইনাস লিগামেন্ট, আর সুপেরিয়রলি আইলিয়াক ক্রেস্টের থেকে স্যাক্রাম, মানে স্যাক্রো আইলিয়াক লিগামেন্ট। তাহলে উপরে স্যাক্রো আইলিয়াক, পেছনে স্যাক্রো টিউবারাস, নিচের দিকে স্যাক্রো স্পাইনাস, অ্যান্টেরিয়রলি হচ্ছে গ্রেটার সায়াটিক নচ। এটা হচ্ছে এর বাউন্ডারি। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, তাহলে এদের মধ্যে কেউ ঢোকে, কেউ বের হয়। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 3টা স্ট্রাকচার, যেটা গ্রেটার সায়াটিক নচ দিয়ে ঢুকে, আবার লেসার দিয়ে গ্রেটার দিয়ে বের হয় পেছন দিয়ে, আবার লেসার দিয়ে আবার স্যাক্রামের মধ্যে ঢুকে যায়। 3টা স্ট্রাকচারের নিম্নলিখিত হচ্ছে পিন, PIN। ওকে, পি তে হচ্ছে পুডেন্ডাল নার্ভ, আইতে হচ্ছে ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি, আর এনে হচ্ছে নার্ভ টু অবটুরেটর ইন্টারনাল। ওকে, তাহলে পিন এদের কাজ কি? গ্রেটার সায়াটিক নচ দিয়ে বের হয়ে আবার লেসার দিয়ে ঢুকে যায় ভিতরে, স্যাক্রামের ভিতরে। ওকে, কে পুডেন্ডাল নার্ভ, ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি এন্ড নার্ভ টু অবটুরেটর ইন্টারনালস। ওকে, এই 3টা নার্ভ। তাহলে আমরা কিন্তু অলরেডি এই জিনিসটা বুঝে গেলাম না, যে এরা হচ্ছে ঢুকতেছে, এরা বের হচ্ছে। তাহলে আমার মনে হয় অলমোস্ট উই আর ডান ফর টুডে।
এখন আমরা জাস্ট একটু বইয়ের জিনিসগুলো আসলে একটু বলবো যে আমরা কোন কোন জায়গাগুলো একটু পড়ছি। বইতে সব আছে, আপনারা একটু জাস্ট একটু মিলাই নেবেন। আর ক্লাসটা মোটামুটি দেখলে আসলে খুব ইজি, এটা হয়ে যাবে। গ্লুটিয়াল রিজনের আমরা কিন্তু গ্লুটিয়াল মাসেল গুলা একটু পড়ছি, তাই না? জি ভাই। ওই হিপে ল্যাটারাল রোটেটরস গুলো নাম পড়ছি, নেক্সট দিন আরো ভালো করে পড়বো যখন পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আমরা পড়বো। হ্যাঁ, আচ্ছা, এই যে এই জিনিসটা আমরা পড়ছি ট্রেন্ডেলেনবার্গ গেট কাকে বলে। এই আচ্ছা, ওই গেটটার নাম কিন্তু ট্রেন্ডেলেনবার্গ গেট, ঠিক আছে? এটা আসল কথাই বলি নাই, নামই বলি না, ট্রেন্ডেলেনবার্গ গেট। ওকে, মানে ওর হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস ইনজুরি, অথবা আরেকটা নাম আছে সেটা হচ্ছে যদি সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ ইনজুরি হয়, তাহলে যে গেটটা হয় সেই গেটটার নাম হচ্ছে ট্রেন্ডেলেনবার্গ গেট। দেখেন ওই এইটাকে মিনিমাইজ করার জন্য ওর বডিটা এইদিকে কাট হয়ে গেছে কিন্তু না। মাসেলস অফ দ্য পেলভিস এন্ড দ্য হিপের মধ্যে আমরা দেখেন এই যে রেকটাস ফিমোরিস, সার্টেন যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য মাসেলের আলটিমেটলি কিন্তু খুব বেশি দরকার নাই, ঠিক আছে? এই যে ইলিওসোয়াস, এই দুইটা হচ্ছে লেসার ট্রোকেন্টারে লাগে। এই যে একটু জানাই রাখেন যে ইলিয়াকাস এবং সোয়াস এই দুইটা মিলে হচ্ছে লেসার ট্রোকেন্টারে লাগে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, রেকটাস ফিমোরিস এগুলো সব প্যাটেলাতে লাগে, আমরা বলছি যে কোয়াড্রাটাস ফিমোরিসের 4টা মাসেল প্যাটেলাতে লাগে। অ্যাডাক্টর মাসেল গুলো কোন জায়গায় দেখেন, ওরা হচ্ছে অরিজিনটা হচ্ছে পিউবিক র্যামাসে। আচ্ছা, আমি ওই অরিজিন ইনসারশনটা একটু ভুল করছিলাম, এই জন্য ফাইন বাই উল্টাই গেছিল আমার কথা, ঠিক আছে? অরিজিনটাই হচ্ছে পিউবিক র্যামাসে আর ইনসারশনটা হচ্ছে ওদের ফিমারে, ঠিক আছে? এবার দেখেন মিলে যাবে, এবারে ওদের অ্যাডাক্টর করবে। হ্যাঁ, ঠিক আছে ভাই, এবার হচ্ছে ইয়েস, ইটস ওকে রাইট নাও। এইবার দেখেন তারপরে হচ্ছে পেস আনসারিনাস, এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট, মানে এটা কিন্তু গুসফুট, এটা আমরা মেডিকেল লাইফে পড়ছি, আমার ক্লিয়ারলি মনে আছে। সেটা হচ্ছে 3টা কম্পার্টমেন্টে 3টা মাসেল এসে ওরা হচ্ছে মিডিয়াল টিউবারোসিটি অফ দা টিবিয়াতে লাগে, তাই না? সেটা হচ্ছে সার্টোরিয়াস ফ্রম দ্য অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, গ্রাসিলিস ফ্রম দ্য মিডিয়াল কম্পার্টমেন্ট এন্ড সেমি টেন্ডিনোসাস ফ্রম দ্য পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আমরা এখনো পড়ি নাই, সো এটা আগামী দিন এটা ক্লিয়ার করবো। তো এই 3টা মাসেলের জাংশনকে বলা হয় হচ্ছে পেস আনসারিনাস, তাই না? অথবা গুস ফুট। এই মাসেলগুলোর নাম আমরা পড়ছি, খুবই ইজি আসলে। জাস্ট আপনারা রিডিং দিবেন, 4-5 বার রিডিং দিবেন, আমার ক্লাসটা 1-2 বার শুনবেন, আশা করা যাচ্ছে ইউ উইল নট ফাইন্ড এনি ডিফিকাল্টি হিয়ার। আচ্ছা, থাইয়ের মাসেলগুলো ল্যাটারালিস, মিডিয়ালিস, ইন্টারমিডিয়াস পড়ছি, এটা কোয়াড্রাটাস ফিমোরিসের পার্ট, মানে সবাই আসলে অ্যাকচুয়ালি প্যাটেলাতে লাগবে, এবং এদের কাজও আমরা জানি, ফ্লেকশন অফ দ্য হিপ জয়েন্ট এন্ড এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট। তো এইগুলো আমরা পড়ছি, আমরা এখনো লেগ পড়ি নাই, লেগটা নেক্সট দিন পড়বো, লেগটা নেক্সট দিন পড়বো আমরা। হ্যাঁ, তো এই ফুট আমরা এখনো পড়ি নাই, ফুটটা নেক্সট দিন আমরা পড়বো। সো সাইটিক ফোরামেনের ব্যাপারটা আমরা দেখলাম আজকে। তারপরে হচ্ছে আমরা আর্টারি অফ দ্য লোয়ার লিম্ব পড়ছি, এগুলো জাস্ট আপনারা একটু পড়ে নেবেন, ঠিক আছে? পড়া কিন্তু লাগবে, আবার শুধু একেবারে না পড়লে হবে না, কিন্তু পড়লে মিলাতে সুবিধা হবে। ফিমোরাল আর্টারিটা আমরা পড়ছি, ভেইনস অফ দ্য লিম্ব আমরা পড়ছি মেইনলি 2টা, শর্ট এবং গ্রেট স্যাপানাস। নার্ভস অফ দ্য লোয়ার লিম্ব আমরা অলমোস্ট সবকিছুই পড়ছি আমরা, অ্যান্টেরিয়রলি যা যা আছে। এখানে কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা করে ইয়াও দেয়া আছে। আমরা এই যে লাম্বার প্লেক্সাস পড়ছি, সায়াটিকটা পড়িনি, সায়াটিকটা আমরা হচ্ছে মানে কক্সিজিয়াল প্লেক্সাস, ওটা পরে পড়বো। এখানে কিন্তু এই যে জেনিটোফিমোরাল নার্ভের পুরো বর্ণনা দেয়া আছে, পুডেন্টালটা আমরা পড়ি না, নেক্সট দিন দেখবো আমরা এটা। ফিমোরাল নার্ভটা আমরা পড়ছি আজকে, ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ পড়ছি, অক্সিপিটাল নার্ভ পড়ছি। সো আপনারা এই জিনিসগুলো একটু দেখে নেবেন। সো আমি এটাই বলতে চাচ্ছি যে আসলে আমরা যা যা পড়ছি সবই এর মধ্যে আছে, নেক্সট দিনের ক্লাসটা হলে একেবারে যেটা মিলে যাবে। সো এইগুলাই আমরা আজকে দেখলাম। এখন আমি জাস্ট আমাদের ইএমআরসিএস এর মধ্যে কিছু প্রশ্ন আমি জাস্ট ওইটা একটু কয়েকটা নিয়ে আসছি, যে আপনারা কেমন ক্লাসটা বুঝছেন এটা দেখার জন্য। হ্যাঁ, আপনারা জাস্ট যার যার মনে হবে উত্তর করতে পারবেন, এখানে কোনো ভয়ের কিছু মানে ইয়ার কিছু নাই, মানে ভুল হইলেও নো প্রবলেম দেয়ার, ঠিক আছে? আর ভুল হবে এটাই স্বাভাবিক। 52 বছরের একটা ফিমেল পোস্ট হিস্টেরেক্টমি attended clinic. She reports pain and reduced sensation over the medial aspect of the thigh. Clinically, thigh adduction is weak. What is the most likely nerve injury? Occipital nerve. Correct. 52 বছরের একজন ফিমেল রেনাল পেশেন্ট নিডস এ ফিমোরাল ক্যাথেটার টু অ্যালাউ ফর হিমোডায়ালাইসিস. Which of the structure listed below is least likely to be encountered during this insertion? এটা কি পারবেন? এটা একটু ডিফিকাল্ট কোশ্চেন আসলে। এটা কি ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ? নো, এটা উত্তর হচ্ছে আসলে ডিপ সার্কামফ্লেক্স আইলিয়াক আর্টারি, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আসলে ইঙ্গুইনাল লিগামেন্টের উপরে বের হয় এটা, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট এক্সটার্নাল আইলিয়াকের একটা ব্রাঞ্চ, এটা হচ্ছে উপরে বের হয়, বাকি সবাই ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে। তার মানে বাকি সবাই হচ্ছে ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে, ওইটার নাই। কারণ আমি ইঙ্গুইনাল লিগামেন্টের নিচেই আসলে ফিমোরাল ক্যাথেটার করার জন্য আমি ইনজেকশনটা দিই। ওকে,
A 24-year-old lady is stabbed in the buttock. Following the injury, the wound is sutured in the emergency department. 8 weeks later, she attended the clinic. She walks into the waddling gait আছে তার difficulty in thigh abduction. তাহলে কি হচ্ছে তার? কোন ইনজুরি, কোন নার্ভ ইনজুরিটা? গ্লুটিয়াস ম্যাক্সিমাস এরিয়াতে পেয়েছে। ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ। ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ। ইনফেরিয়র গ্লুটিয়াল কেন? থাই অ্যাবডাকশন করতে পারছে না। হ্যাঁ মানে সুপিরিয়র গ্লুটিয়াল সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ কারণ ভিতরের দুইটা। গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস। তাহলে এটা তো সুপিরিয়র তাই না? আমি বলছিলাম না ওরা কাজটা সুপিরিয়র, কিন্তু বড় মাসেলটা আসলে ইনফেরিয়র সাপ্লাই দেয়। ভাইয়া থাইয়ের চিফ অ্যাবডাক্টর কি গ্লুটিয়াস ম্যাক্সিমাস না? নো নো, আমরা এতক্ষণ ধরে কি ও মিডিয়াস মিনিমাস, তাহলে কি মিডিয়াস মিনিমাস আর চিফ অ্যাবডাক্টর? আচ্ছা অ্যাবডাক্টর, গ্লুটিয়াস তো এক্সটার্নাল রোটেটর, অ্যাবডাকশনের ওর কোনো আচ্ছা আচ্ছা, কাজই হ্যাঁ নাই। হ্যাঁ হ্যাঁ, আপনারা তাহলে ইনফেকশনটা দেখলেন না? হ্যাঁ তাহলে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ হবে। আমি বললে কিন্তু আবার কিন্তু ফেরত চলে যাবো এখানে। না 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 না, সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, বুঝতে পারছি। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, 25 বছরের একজনের stabbed in the groin, the area which lies within the femoral triangle is explored. The structure forms the lateral wall of the femoral triangle. Sartorius. সার্টোরিয়াস। Femoral, yes, you're right. Sartorius. Which of the following is the content of the adductor canal, the Hunter's canal? স্যাফেনাস নার্ভ, স্যাফেনাস নার্ভ। Saphenous nerve. Yes, you are right. Correctly. Saphenous. খুব ভালো মনে আছে ভাই আপনাদের। Very nice. Which of the muscle below does not cause lateral rotation of the hip? এটা পারবেন? এই যে পারিফর্মিস। পারিফর্মিস ছিল? না পারিফর্মিস ছিল। ওই যে পেকটিনিয়াস হবে তাহলে। Yes, pectineus. Correct. কারণ pectineus কি করে? মিডিয়াল কম্পার্টমেন্টের মাসল। তাহলে Medial মিডিয়াল কম্পার্টমেন্ট করে ওটা অ্যাডাকশনে কাজ করে। অ্যাডাকশন করে। কারেক্ট। Very nice. 20 বছরের একজন old lady with pain on the medial aspect of the hurt thigh. Investigation show a large ovarian cyst. Compression of which of the nerves listed below is the most likely underlying cause? এটা কি অবটুরেটর? Obturator. ওই আছে না ওভারির কথা বলছে সাথে অপারেটর, ঠিক আছে? আচ্ছা যাক, তাহলে ভেরি নাইস, আপনারা তো অনেক ভালো 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 পারছেন নাকি? আমার মনে হয় যে খুব বেশি ঝামেলা হবে না। নেক্সট দিন আমরা বাকিটা যখন সাম আপ করবো তখন এটা আরো ইজি হবে, তাই না? তো বোঝা গেছে? এই কিশোর ভাইয়া বোঝা গেছে? যাক, ওকে, এই ইয়া তুমি বুঝতে পারছো? জি ভাইয়া। ক্লিয়ার? হ্যাঁ ভাই। তাহলে আজকের মতো মনে হয় অনেকক্ষণ হয়ে গেছে, তাহলে আমরা আজকে মনে শেষ করি। নেক্সট দিন ক্লাস, আচ্ছা ক্লাস হচ্ছে যদি বলা হয় যে হবে না তাহলেই শুধুমাত্র হবে না, ঠিক আছে? কিন্তু যদি না বলি যে মানে অ্যানাউন্স না করলে অফকোর্স আমরা যে যেদিন ক্লাস হওয়ার কথা মানে নেক্সট রবিবারে ক্লাস হবে, আর যদি না হয় তাহলে উইল অ্যানাউন্স ইট যে হবে না, ঠিক আছে? তারপরেও আমি ওই দিন সকাল সকাল দিয়ে দেবো একবার, কারণ অনেকেই কনফিউজ ছিল যে আজকে একজন দেখছি লাস্ট মোমেন্টে এক ভাই লিখছে যে ক্লাস হবে কিনা, ঠিক আছে? ওকে, গুড নাইট। তাহলে কি নেক্সট ক্লাস রবিবারে না আগামীকাল? না আগামীকাল নাকি ক্লাস নাকি? ক্লাসের ডেট কবে? বুধ আর রবি আর বুধ না? রবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো রবিবার, তাহলে রবিবার আগামীকাল মানে হচ্ছে রবিবার, ঠিক আছে? আর যদি আগামীকাল আলাদাভাবে হয় তাহলে আমি আলাদাভাবে বলে দিব। অনেক সময় একটা লাগে, অনেক সময় কাজ থাকে, এটা সেটা হয়, তো আমি সেক্ষেত্রে আমি বলবো, ঠিক আছে? ওকে, থ্যাংক থ্যাংক ইউ, ইউ ভাই, আসসালামু আলাইকুম। গুড নাইট ফর নাও। থ্যাংক ইউ।